থেকে হচ্ছে লাস্টে শুরু করেছিলাম আচ্ছা, আমরা গতকালকে লাস্টে দেখেছিলাম যে পিপিএম, ঠিক আছে, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিনিট। তো বলেছিলাম কোনো কিছু আমরা যেমন শতকরা করছিলাম, শতকরা কি ছিল 100-তে যা এটাই পার্সেন্টেজ, আর পিপিএম কি 10⁻⁶ যা সেটাই হচ্ছে পিপিএম। পার্সেন্টেজ হচ্ছে এই যে 100-তে, পিপিএম হচ্ছে 10⁻⁶, ঠিক আছে, এই দুটি তফাৎ আর কি, ঠিক আছে। আচ্ছা যাই, তো এটাই হচ্ছে কথা। এবং পিপিএম এভাবে অনেকভাবে লেখা যায়, মিলিগ্রাম পার কেজি, এটা পার এটা, এটা পার এটা, এটা পার, কীভাবে এটা লেখা গেল তুমি দেখবে যে এই দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে 10⁶। আমি এটাই বলছি যে এই দুটোর মধ্যে ডিসটেন্স 10⁶, ঠিক আছে। অনেক বিশাল বড় দল এখানে, এটার মধ্যে এটা কিছু মানে 10⁶ ডিফারেন্ট আছে। আমি যদি বললাম 0.5 মিলিগ্রাম পার কেজি, 1 কেজি, তার মানে এখানে কি আছে 10⁶ এর গ্যাপ আছে, ওই গ্যাপটি ইনবিল্ট হয়ে গেছে। বুঝতে পারছি ব্যাপারটা? সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, ওকে। এটাই মানে হচ্ছে পি। কোনো কিছু যদি তুমি ধরো মিলিগ্রাম পার লিটার আনতে পারো, তার মানে এই যে এটা হচ্ছে পিপিএম সবচেয়ে বেশি ব্যবহৃত। পিপিএম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি এটা, ঠিক আছে, ওয়াইডলি ইউজ, ওয়াইডলি ইউজ, এটাই সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ হয়, মিলিগ্রাম পার লিটার। কোনো কিছু যদি মিলিগ্রাম পার লিটারে আনি তাহলে আমার ওটা কি পিপিএম হয়ে যায়, ঠিক আছে। তো আমরা পিপিএম শর্টকাট দেখছিলাম, শর্টকাট কি আর ইচ্ছে করতো, ও শিট, তাহলে তো অন্য একটা কাগজ ছিল তো। আমরা যেটা বলতেছিলাম, তো পিপিএম হচ্ছে এই জিনিসটাই। তো পিপিএম এর কনভার্সন কি, পিপিএম টু হচ্ছে এই যেটা পিপিএম টু মোলের কনভার্সন হচ্ছে কোনো কিছু যে মোলেটে এসে দেওয়া থাকে, পিপিএম কেমনে বের করবো, জাস্ট একটা সামনে বের করবো এবং সূত্রের টেম্পলেট বের করবো, শেষ, ঠিক আছে। ওকে আর কোনো কিছু লাগে না, প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ভাইস ভার্সা, অন্যটা যদি এত পিপিএম দেখা তাহলে কিভাবে সূত্রটা দেখবো, এস বের করবো, মানে এবার এইটা দেওয়া আছে, এটা আমাকে বের করতে হবে, তাই না? তো এটা এখানে রেখে ওটা বের করতে হবে, শেষ, এটা মনে রেখে বের হয়ে যাবে, ওকে। তারপর আমরা দেখছিলাম কিভাবে পার্সেন্টেজ থেকে পিপিএম আসবে, যে পার্সেন্টেজ থেকে পিপিএম, পার্সেন্টেজ থেকে পিপিএম অবশ্য দুটো বই আছে। একটা কি বলো, পার্সেন্টেজ থেকে ফার্স্টে কি এসে আসবে, তারপর এস থেকে কিসে যাবো, পিপিএম, অথবা আমরা ডিরেক্টলিও আসতে পারি, ঠিক আছে। এই যে ডিরেক্ট সূত্র, পার্সেন্টেজ যদি 10/4 গুণ করে দেই তাহলে পিপিএম হয়। পার্সেন্টেজ যদি কোনো মান দেওয়া থাকে, তাহলে 5% মান দেওয়া আছে, এই 5%টা বসালাম ইনটু 10/4 দিলাম, শেষ পিপিএম হয়ে গেছে, ঠিক আছে। ওকে, বলো পিপিএম এর সবচেয়ে কোনটা এককটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই মাত্র করছি, মিলিগ্রাম পার লিটার, ওকে, মিলিগ্রাম পার লিটার, এটা সবচেয়ে বেশি ইউজ করি, ঠিক আছে। আসো এবার আমরা কয়েকটা করব। আচ্ছা, এটা আমরা কি দেখলাম বলো তো, এই পিপিএম টু মোলারিটি কনভার্সনটা আমরা কিসে দেখছি, সূত্র আকারে দেখছি, এটা শর্টকাটে দেখছি বা সূত্র আকারে দেখছি, এটা আমাকে ঐকিক নিয়মে দেখতে হবে। আর পার্সেন্টেজের বেলাও কিন্তু তাই করেছি, ঠিক আছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ওকে। আচ্ছা, তারপর কিছু টিপস বলবো, ঠিক আছে। আচ্ছা, পার্সেন্টেজের শর্টকাট তো দেখেছি, কিন্তু পার্সেন্টেজ পিপিএম দুটোটারই অ্যাপ্লিকেবল শর্টকাট আছে, মানে পরীক্ষাতে দেওয়ার মতো আরেকটা শর্টকাট আছে, ওগুলো আমি একটু পরে দেখাবো, সমস্যা নেই। বলো কি বলছি, পার্সেন্টেজের শর্টকাট দেখাইছি, ঐকিক নিয়ম দেখাইছি, এটার শর্টকাট দেখাইছি, ঐকিক নিয়ম দেখাই। এছাড়াও এদের শর্টকাট সাধারণত পরীক্ষায় ইউজ করা যায়, তবে আরো একটা শর্টকাট আছে, মানে একটা সূত্র ফরম্যাট আছে, যেটা শতকরাটাও ওটার জন্য একটা আছে, পিপিএম এর জন্য একটা আছে। ওগুলো কি পরীক্ষাতে ইউজ করার জন্য শর্টকাট, মানে ওটা ইউজ করতে পারবে, শুধু ওইটাও ইউজ করে ম্যাথ করতে পারবে। আচ্ছা, পিপিএম ঐকিক নিয়ম, ঠিক আছে, ঐকিক নিয়ম, বানানটা হচ্ছে কিনা জানি না, ঐকিক নিয়মে পিপিএম এটা বের করতে, ঠিক আছে। কি আসলে ধরো আমার কথা 0.5 মোলার, ঠিক আছে, এসএল কে পিপিএম এ লাগে, পিপিএম এ প্রকাশ করো, পিপিএম প্রকাশ করো, ঠিক আছে, পাঠ্য বুঝতে হবে, ঠিক আছে। বল কি বলছে, 0.5 মোলার এসএল কে কিসে প্রকাশ করো, পিপিএম এ প্রকাশ করো। কেমনে করো সেটা, আমি একটা শর্টকাট জানি, শর্টকাট কি ভাই, পিপিএম সমান হচ্ছে এসএম ইনটু 3, ঠিক আছে। এস কত 0.5, এম কত 36.5, বুঝতেছো নাকি কি? এটা তো বুঝছো, এটা কি লিখছি আমি, বলছি যে পিএম প্রশ্ন আমি শর্টকাটে এভাবে করতে পারি, পিপিএম সমান এস ইনটু এম ইনটু এটা ডট ডট ডট, এটা নাই গুণ করে দেওয়ার অপশন আছে, এসএম ইনটু 3, 0.5 এই যে বসালাম, এর আণবিক ভর এই যে ইন্টারমলিকুলার বাই সূত্র ইনটু 3, এটা আমার একটা রেজাল্ট বের হবে, ঠিক আছে। ক্যালকুলেটর রেডি রাখতে হবে, ঠিক আছে, তখন রেজাল্ট করতে পারবো। 18.25 into 10 to the power 3. এটা into 10 to the power 3, এই যে এত পিপি, অথবা আমি 1 2 3 করে আগে না আমার মতো সমস্যা নেই। আচ্ছা, এবার আসো, কিন্তু আমি এখন করতে চাচ্ছি কিভাবে,
ঐকিক নিয়মে পড়তে চাচ্ছি। এখন ঐকিক নিয়মে আমি আসলে কিভাবে করব, ঠিক আছে? আসলে প্রথম কথা, আসলে আমরা জানি যে কোন একটা প্রশ্ন দিলে ঐকিক নিয়ম লেখার নিয়ম হচ্ছে বাম সাইড আর ডান সাইডকে ডিফাইন করা। এটা কি? এটা বাম সাইড আর এটা হচ্ছে ডান সাইড প্রকাশ। তাহলে বাম সাইডে কথাটাকে লিখতে হবে, মনে আছে? বাম সাইডে কথাটাকে কি বলতে হয়? আমরা 17 দেখেছি, ভিডিও রিপিট করব, ঠিক আছে? যে কোনো কিছু ঐকিক নিয়ম যদি প্রশ্ন থাকে, প্রশ্ন এইভাবে থাকে, মানে প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড ভাবে এভাবেই দেখা যায়, তো বাম সাইডকে আগে ইন্টারপ্রেট করবে, তারপর ডান সাইডকে ক্যান্সেল ছাড়বে, তাই না? এই কথাটা আমাকে লিখে ফেলতে হবে। এখন বলো 0.5 বলে রেসের মানে কি? আমরা সপ্তাহতেও শিখেছি এটা। মানে 2.6 এখানে ppm কই আসলে? এটা তো m মোলার 100 না 1000 এক প্রতি লিটারে যত মোল থাকে তাহলে কি 1 লিটারে 0.5 মোল HCl আছে, তাই না? 1 লিটারকে, হ্যাঁ 1 লিটার, আমি সমস্যা নেই। এই যে 1 লিটারে কত? 1 লিটার দ্রবণ HCl আছে, কতটুকু বলো? 0.5 মোল। পরীক্ষাতে এভাবে ডাক্তার দিয়ে দেখুন, এটা এমনি বুঝবেন 0.5 মোল, ঠিক আছে? ppm প্রশ্ন, আমি ppm কেমন প্রশ্ন? একটু আগেই বলছি, ppm মানেই হচ্ছে মিলিগ্রাম পার লিটার। প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে ওটা দিলেই উত্তর শেষ। আমার প্রতি লিটারে কত মোল দেওয়া আছে আমাকে জাস্ট বের করতে হবে এই 1 লিটার। এটা মানে কি পার লিটার না? এই 1 লিটারই এটা মানে কি? এটা হচ্ছে মোল পার লিটার। তাই দেখো এই যে 1 লিটারে দ্রবণে মোল আছে এত, এই কথাই লিখছে যে মোল পার লিটার কথাটা মানিতে হবে, হ্যাঁ? আর এখানে বের করতে হবে মিলিগ্রাম পার লিটার, মানে এই লিটার সেম আছে, জাস্ট এই মোলকে মিলিগ্রাম নিতে হবে, মানে এই মোলকে মিলিগ্রাম নিতে হবে, তাইলে তো উত্তর শেষ। আমার বের করতে হবে 1 লিটারে কত মিলিগ্রাম আছে। এখন 1 লিটারে কত গ্রাম আছে এটা বের করব। কেমনে বের করব বলো? কেমনে বের করব? 1 লিটার দ্রবণে HCl আছে, বলো এটাকে মোল আছে, মোলকে গ্রামে কেমনে বের করব? দাঁড়ান, n equal to s by আবার as বলি গুরু। ভাবো কিভাবে মোল থেকে কিভাবে গ্রামে, এটা যদি না পারো ছোটবেলায় কি শিখলা আর এখন কি শিখলা? শুধু ভিডিওর আশা বেশি থাকতে হবে, ভিডিও তো অফ করে দিই, ভিডিও অফ করতে চাই না, কারণ তোমার হচ্ছে ক্লাস অফ। ভাবো এই যে সারা W by M, এই দেখো n এর মানটা এখানে দেখা আছে, m এর মানটা আমি জানি s এর ক্ষেত্রে, এই w টা বের করে ফেলবো। w সমান কি n * m। এটা কতবার এর আগে আমরা ক্লাসে দেখছিলাম, তাই না? তাহলে বলো জাস্ট এটার সাথে কি এটা গুণ করতে হবে, কত বলো তো? 0.5 ইনটু আণবিক ভর কত? 36.5 না? এই যে এটা এখানে বলতে 0.5 ইনটু 36.5 শেষ। এত কি এখন বলতে কি হয়েছে গ্রামে, কিন্তু আমার এটা গ্রামে না, আমার এটা কিসে লাগবে? মিলিগ্রামে। আর এটা তো 1 লিটারই থাকবে, তাই না? এটা তো 1 লিটার, কারণ আমার মিলিগ্রাম পার লিটারই যাচ্ছে 1 লিটারে। এবার মিলিগ্রামে নিয়ে দেবো, গ্রাম থেকে মিলিগ্রামে কেমনে নেয়? মানে এটাও পারবে না। মিলিটা কেমনে নেয়? 1000 দিয়ে গুণ করে। 1000 মানে কি? 10 টু দি পাওয়ার 3। দেখো ওই লাইনটাই এসে গেছে, ওই লাইনটাই, যে এই লাইনটাই এসে গেছে, দেখছো এই লাইনটাই এসে গেছে। এটা এই যে 1 লিটারে কত মিলিগ্রাম আছে এটাই তো উত্তর। কত মিলিগ্রাম? 18.25 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম। তাহলে প্রতি লিটারে যত মিলিগ্রাম থাকে অতটা আমরা কি বলতে পারি? যেহেতু 1 লিটারে HCl আছে কতটুকু বলো তো? 18.25 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম। অতএব এটাকে বলা যায় 25 ইনটু 10 টু দি পাওয়ার 3 ppm, কারণ এটা মিলিগ্রাম পার লিটার। বা এখানে অতএব লিখতে পারো 18.25 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটারকে আমি ppm বলতে শেষ। বুঝছি? এত সুন্দর সহজ একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে আমি এই জিনিসটা বুঝলাম, কিন্তু এই জিনিসটা কেমনে ভুল করতেছে আমি এটা এটাই বুঝতেছি। এই যে কোনো কিছু মোল দেওয়া আছে, মোল থেকে, এটা আমাদের এই চ্যাপ্টার প্রথম ম্যাচ ছিল মোল সংক্রান্ত আলোচনা, তো বাকিগুলোর কি অবস্থা? এই যে দেখতেছো না, যে এই যে দেখতেছো না, তাহলে বুঝো যাদের আগে করাইতাম ওরা কতটা মানে যাদের হচ্ছে ভিডিও থাকতো না তারা হচ্ছে পরবর্তীতে কেমনে মনে হতো। তোমার তো ভিডিও আছে, তাও পরীক্ষা শেষ না? ওই পরীক্ষা দিয়ে তো লাভ নেই, তোমার যে পরীক্ষা 3 তারিখ পর্যন্ত শেষ হবে ওইটা পরীক্ষা না, ওইটা মাঝখানে দিন বসে থাকতে হবে। শোনো, তুমি বল, তুমি তোমার কাছে মনে হতে পারে যে বাসায় সময় নেই, তুমি জাস্ট তুমি যদি মনে করো তোমার সময় বের করা দরকার, সময় বের করা লাগবে, তুমি পড়বা, এফিশিয়েন্টলি পড়বা, ফোন একটা সাইডে রেখে, অন্য সব কিছু একটা সাইডে রেখে তুমি যদি স্কেডিউল মেনটেন করো যে আমি এটার মধ্যে এটা পড়বো, যে আমি না পড়বো তো আজকে ঘুমাবো না। ওই আমি একদিন বুঝলাম তোদের পড়ার ওইটা কি, ঠিক আছে? আমার পড়ার ওইটা কি ছিল, ধরো আজকে আছে
কালকে আমি পড়তে বসবো না, কালকে সকালে উঠে আগে আমি লিখে যেতাম আচ্ছা আমি কী কী শেষ করবো, যতটুক মন হয়তো শেষ করে আমার দ্বারা সম্ভব কতটুকু লিখতাম। এইবার যা লিখে ফেলছে, একবার যা লিখে ফেলছে আমাকে ওটা শেষ করতেই হবে, যে কি করবো করার পরে ওটা টিকতাম শেষ হতে, ওটা টিকতাম শেষ হতে, একবারে আমার ধরো হচ্ছে একটা দিন হয় 24 ঘন্টা, আমি দিনটা 30 ঘন্টা বানাই ফেলতাম, ওই 30 ঘন্টা বানাই ফেলতাম একটা দিনকে, মানে আমার যেটুকু পড়তে হবে বলতেছেন মানে যতক্ষণ আমার সেই জীবনে পড়তে থাকে, এটাই হচ্ছে পড়ানো। তুমি কম করে নাও কোনো জন্য, কিন্তু তুমি টার্গেট ফিক্স করতে, আমি এটা আজকে শেষ করতে বলছি শেষ করবো। তোমরা সকলে একটা টার্গেট ফিক্স করো যে কি টার্গেট, এটাই জানো। উঠো মনে চায় আচ্ছা এটা নেই, অথবা মনে মনে একবার ভাবো কোথাও যে আজকে এটা করবো, মনের ভাবনা কোনো দিন হয়। আমার বোর্ড থাকতো এই যেভাবে এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটা বোর্ড বসাতে পারবো, ঠিক আছে, খুব সুন্দর হয়। বোর্ডটা কোথায় জানি বোর্ড আছে বললে, বোর্ডের মার্কেটারটা থাকলে ঠিক আছে, তাহলে দুটো প্রিন্ট করে জাস্ট ব্যবস্থা করে ফেলে খুব সুন্দর হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো হচ্ছে থাকবে কি বলে, আর ভিডিও ওইভাবে করলে আরো ভালো লাগে, তোমারও দেখতে ভালো লাগবে। হ্যাঁ মানে এইভাবে করাচ্ছে, ওইভাবে করলে একটু ভালো লাগবে যে একটা ক্লাসের মধ্যে আসছে, অনেকটা বাইরে স্বাভাবিক মেন্টাল ব্যাপারটা। আচ্ছা যাই হোক, তো যাই হোক এখন হচ্ছে এই জিনিসটা আমি তোমাকে আবার বুঝাচ্ছি। দেখো প্রশ্ন হচ্ছে 0.5 মোলার এসএল কে ppm এ প্রকাশ করো। আগের ম্যাথ সফটওয়্যার প্রশ্ন, আগের মধ্যে এই লাইনটা লিখলাম, তারপর 100 ml এ কত গ্রাম, ওটা বের করলে উত্তর হয়ে যাবে, শতকরা ম্যাথ করি। আর এখানে হচ্ছে আমাকে এইখানে দেখো এটাও এই পাশে চেঞ্জ করতে হচ্ছেই না। কেন এই পাশে চেঞ্জ করতে হবে না, কারণ এটা মোল পার লিটার, এটা মানে মোল পার লিটার, আর এটা মানে মিলিগ্রাম পার লিটার, মানে এই লিটারে লিটার সেম। আচ্ছা ভালো কথা ভাই, ppm তো আরো অনেক ভার্সন ছিল, এই যে ppm তো আরো অনেক ভার্সন ছিল, আমি কিন্তু এই ভার্সনকে বলছি আগে যে এটাই ওয়াইডলি ইউজ, এটাই স্ট্যান্ডার্ড। তুমি যখন কোনো কিছু ppm এ বের করতে বলবে তখন তুমি এইভাবেই আগাবে, মানে এটা মানে মিলিগ্রাম পার লিটার মানে ppm এইভাবেই আগাবা। আমি কি বুঝছি ব্যাপার, কোনো কিছু মিলিগ্রাম পার লিটার এটা মানে ppm, ঠিক আছে, ওকে। আচ্ছা তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, এই যে 1 লিটার দ্রবণে এসএল আছে, ফার্স্টে এই কথাটা ইন্টারপ্রিট করলাম, এই যে লিখলাম। আচ্ছা এই কথাটা ইন্টারপ্রিট করা লাগে, দেখো 0.5 মোলার মানে তো 0.5 মোল পার লিটার, মানে 1 লিটার দ্রবণে এসএল আছে 0.5, ওইটাই লিখলাম, যা দেখা যাচ্ছে তাই লিখতেছি, কিন্তু তাও পরীক্ষার মধ্যে কি লিখবো, হাই হাই, এটা তো এত বড় একটা জিনিস মাথায় তো থাকবে না, এটা বলা মাথায় না থাকছে, এটা তো এইখানেই লেখা আছে, এত মোল এসএল মানে হচ্ছে যদি কোথাও 1 লিটার দ্রবণ থাকে তার মধ্যে এসএল আছে 0.5 মোল। আবার অনেক আছে 0.5 গ্রাম লিখে রাখে, এখানে তুই গ্রাম পাইলি কোথায়, মোলের গ্রাম আছে কোনো গ্রাম, কিন্তু গ্রাম পাই থেকে লিখে দিলে আলাদা, দেখ মোল, মোল থেকে আমাকে আমার টার্গেট হচ্ছে প্রতি লিটার দ্রবণে কত মিলিগ্রাম আছে এটা বের করা। এখন তারপর আমি সেকেন্ড লাইনে ওইটা তো চেঞ্জ না, এটা চেঞ্জ মানে আমার 1 এক্সট্রা 12 কমে গেল, তাই না, 1 লিটারই আছে, এটাকে আমি গ্রামে কনভার্ট করি, এই গ্রামে কনভার্ট করে এটাও ভুলে গেছি, ঠিক আছে। n = w/n, সেই n এর মানটা বসালাম, m এর মানটা বসালাম, জাস্ট w টা কমপ্লিট করে এই w টা এই যে আমি এখানে বসালাম, ঠিক আছে, বসানোর পর শেষ। অনেকে আবার কি করে, অনেকে আবার বের করে, এটা বের করে m, এই যে এমন করে যে m সমান হচ্ছে w/n, তাহলে w এর মান হচ্ছে নাকি এটা, এই যে এটা নাকি w এর মান কোনটা ওটা নিজেও বুঝে না, কি জানি কি বসায় বা এটাই বসে ধরো 36.5, ঠিক আছে, m বের করো। আরে গর্ধব, m তো একটা জিনিস আছে, ফিক্স জিনিস, ওইটা কেন বের করতে হবে, আমি আজীবনই বলছি প্রশ্নে যদি কোথাও তোমাকে গ্রাম বের করতে হয় তাহলে w করতে হবে, বা এই w অথবা স্মল m এটা একই কথা, বা এটাও অনেকবার বলছি, ক্যাপিটাল M মানে আণবিক আর স্মল m এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে, তোমাকে এটা w বের করতে হবে, আর প্রশ্নে যদি কোনো ভর উল্লেখ করা থাকে সেটাও w, ঠিক আছে, এটা আজীবনই বারবার ফ্রম দ্য ভেরি বিগিনিং ক্লাসের শুরু থেকে বলতেছে, ঠিক আছে। তোমাদের একটা কথা বলি, তোমরা যদি এই ভিডিওগুলো সলভ না করে বিশেষ করে সামনের টপিকগুলো তোমরা আসলে দেখতেই পারবা না, এটা এখনই ক্লিয়ার করে ফেলতে হবে, ঠিক আছে, তোমাদের ভিডিও দেখতে হবে, এরপরে ক্লাস কবে না কবে হয় ভিডিওগুলো অবশ্যই শেষ করে ফেলতে হবে, নাহলে তোমরা নিজেরাই মারা খাবে, ঠিক আছে। আমি এই চ্যাপ্টারের বলার আগে কত সতর্কতা জারি করছি, সব সতর্কতা একবার গোয়া মারছি, কি অবস্থা দেখছো। আমরা এরপরের ক্লাসে যদি কোনো আমার প্রশ্ন করা হয় এবং তোমরা কোনো প্রশ্ন না পারো, ওইটা ওই সেশন অফ থাকবে, জাস্ট ভাই ওইখান থেকে চলে যাবো, একটা লেকচার হয়ে যাবে, হ্যাঁ এগুলোই হবে, ঠিক আছে, এই লেকচারের জন্য এই চ্যাপ্টারের জন্য এটা একবারে কম্পালসারি, ঠিক আছে, হবে। আবারও বলতেছি, যদি কোনো প্রশ্ন করা হয় এই চ্যাপ্টারে, ঠিক আছে, আমরা ধরো পারবা না, ঠিক আছে, দুইটা বিষয় করব, যদি না পারো হয় আমি থাকবো, যদি থাকি তাহলে আমি আগের ওই জিনিসটা নিয়ে আমি পুরো ক্লাস শেষ করবো, নতুন কোনো টপিক ধরবো না, একবার ওইখানে স্টপ, এইখানে স্টপ, অথবা ভাই জাস্ট চলে যাবো, ওই দিনের মতো তোমরা ফ্রি আমরাও ফ্রি, কাজের কাজ হবে, একটা লেকচার হয়ে যাবে, ঠিক আছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ঠিক আছে, এই যে এটা মনে রাখতে হবে, ওকে। কারণ দেখো এখন তুমি বলতে পারো না ভাই এটা খুব আইনস্টাইনের একটা প্রশ্ন, এটা আমি এই জন্য পারি না, এটা এই চ্যাপ্টারের জন্য এবিসিডি, এটা তো তুমিও বুঝো, এই চ্যাপ্টারের জন্য শুরুতে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং দেখো এই যে কত কিছু বলে গেছে,
তোমরা এখন আসো যে তোমরা জানোই না যে শুরুতে কি বলেছে, একবার শুরুর জিনিসটাই এটা বলেছে। চিন্তা করছো আমার নিজেরই মাংস মানে টানাটানি কখন শুরু করেছে এটা দিয়া, মানে এটাই তুমি পারো না যে এটা কি, ঠিক আছে? আজকে কত লেকচার হয়ে গেছে এখানে, দেখছো? এই চ্যাপ্টার অঙ্ক করতে করতে খাতাও বিরক্ত হয়ে যাইতেছে, অঙ্কের পর অঙ্ক। এবং এই চ্যাপ্টারে শুরু করার আগে কি পরিমাণ সতর্কতা জারি করে, এই চ্যাপ্টারের অ্যালার্মটা আমি কত আগে থেকে দিয়ে আসছি, অথচ এই চ্যাপ্টারে তুমি এখন সবচেয়ে বেশি জিনিসটা ভাবতেছো। কি অবস্থা তোমাদের একেবারে, হ্যাঁ তোমাদের একবারেই এটা কনফার্ম যে পরের লেকচার তোমাদের হচ্ছে বেশি দেরি হবে না, কাল বা পরশুই হবে, ঠিক আছে? কাল আমি ভাবছি নিব না, অন্য জায়গায় নিব না, কিন্তু কাল বা পরশু তোমাদের একদিন তোমাদের দিব এবং এই চ্যাপ্টার এর মধ্যে শেষ করা হবে। যা পড়েছে কালকে আমি এসেই যা পড়েছে এর উপর র্যাপিড প্রশ্ন হবে, টাইম নেই। তাহলে পরশুদিন সম্ভব, কালকে 2-3 এর মধ্যে একদিন টাইম দেওয়াই লাগবে। পরশু থেকে পরে তো এক্সাম। কি এক্সাম? হ্যাঁ, পরশুদিন সোমবারে, হ্যাঁ, সোমবার না মঙ্গলবার exam। তাহলে সোমবার পড়া রবিবার রাতে পড়া। সোমবার যদি সোমবার এক্সাম হয় তাহলে রবিবার রাতে বলতে রবিবার সন্ধ্যায় বিকালে কি আসবে তো? কি আছে? ওই ভাই বলছে আসতে। ও আচ্ছা, হ্যাঁ তারপরে সেটা আসবে 6:30 থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে মঙ্গলবারই করবো। এখন মঙ্গলবারও তো ও কি মঙ্গলবারও টাইম দিয়েছে? না, ও কি বার টাইম দিয়েছে? আমার ফিক্সড করে নি। ও যে বললো যে ওইটা বলছে যে ফিক্সড, মানে উনি ওই 3 দিন থেকে অন্য সব বলেন। এটা আমি বললাম কি কার্ডের কথা শনিবারে কথা বলছি, শনিবার সময় হবে। ওকে যাই হোক, তো তোমরা হচ্ছে নেক্সট এই উইকেই যদি শুক্র বছর ম্যানেজ হয় সমস্যা নেই, এই উইক যাবে। ওকে ঠিক আছে। ওকে তো হচ্ছে তো কোথায় আছে তো তোমাদের হচ্ছে কি বলে, তাহলে এই সপ্তাহ হচ্ছে সামনে হচ্ছে মঙ্গল বুধ, তো এই তো এই সপ্তাহে বুধ বৃহস্পতিবার তো আমি আবার স্যাম্পল কালেকশনে যেতে পারি, তো তোমার এই সপ্তাহ মারা। তারপর তোমরা আজকে শনিবারও একটা লেকচার কম নিয়েছো, তাহলে তো তোমাদের পুরো ইয়ে হয়ে যাবে, ডিস্ট্রাক্ট হয়ে যাবে। আচ্ছা প্যারা নেই, দেখো যেভাবে ম্যানেজ করতে পারো আমাকে জানাই। ওকে আমি বুধবার যাব। আমি শিওর না, আসলে যেতেও পারি নাও যেতে পারি, ঠিক আছে? মঙ্গল বা বুধবার আমাদের 28 তারিখে ডাবল এক্সিডেন্ট হবে। 28 তারিখ কি বার? মঙ্গলবার করতেছে। 28 তারিখ আমি আসলে আমি এত স্পেশাল করতে পারবো না। মানে এই মুহূর্তে বসে হাইস্কুলে একদিন আগেরটা বা 2 দিন আগেরটা ওটা ডাবল করতে পারি, কারণ আমি তো বিনিয়োগ করি। আচ্ছা তাহলে আমার হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এই ব্যাপার, ঠিক আছে? যেদিন লেকচার হোক ওই লেকচারে এটা আমার পুরোটাই লাগবে, ঠিক আছে? আগের পরে যা যা পড়েছে। ওকে আচ্ছা, তা আমি আবার আরেকটা ম্যাথ করাই যে পিপিএম থেকে, ঠিক আছে? ধরো 0.25 মোলার সালফিউরিক অ্যাসিডকে পিপিএম এ প্রকাশ করো, ঠিক আছে? পিপিএম এ প্রকাশ করো, আচ্ছা বলো কিভাবে করো? ফার্স্ট এই পাশে কথাটা আছে, এই পাশে কথাটাকে আমি এই পাশে লিখব, ঠিক আছে? মানে কি 0.25 মোলার মানে কি 0.25 মোল পার লিটার, মানে 1 লিটার দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে 0.25 মোল, তাই না? 1 লিটার দ্রবণে এটা এভাবে লিখতে হবে 0.25 মোলার HCl মানে অর্থাৎ 1 লিটার দ্রবণে H2SO তাই না? H2SO আছে 0.25 মোল, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাকে বের করতে হবে কি, ফার্স্টে আমি বের করতে হবে 1 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আছে। মিলিগ্রাম আমার কি বের করতে, আমি ফার্স্টে গ্রামে দেখি, আমি গ্রাম কিভাবে দেখবো বলো? মোল দেওয়া আছে, গ্রাম কেমনে নেবে? আবার এই আনুরিক দেখি, এটা তোমার মুখস্থ করা লাগবে না যে আমরা আনুরিক গুণ না ভাগ করতে হবে। আমি এটাও চাইতেছি, তুমি আমাকে সূত্রটা মনে করতে W/A, তোমার এই মানটা দেওয়া আছে, তুমি এই মানটা মুখস্থ, এই মানটা চাইছি, তাহলে W = A নিটা আনুরিক গুণ করতে শেষ। তাহলে কত 0.25 ইনটু হচ্ছে কত আনুরিক কত 98, ঠিক আছে? এত কি গ্রাম, চাইলে এখানে ইনটু 10 দিয়ে ইনটু 10⁻³ দিয়ে মিলিগ্রাম লিখে দিতে পারো, কোনো আপত্তি নেই, ঠিক আছে? আমরা একটু যেহেতু মানে ইয়ে দিছে একটা জিনিস ঐকিক নিয়ম, যদি আমি সূত্র যে ছোটই করে দিই তো ঐকিক নিয়ম লেখার দরকার কি নেই। ওকে তাহলে এই জিনিসটা আমরা কি লিখবো 0.25 ইনটু 98 ইনটু 10⁻³ কত আসে? 24.5 ইনটু 10⁻³ 3 মিলিগ্রাম, তাই না? তাহলে বলো 1 লিটার দ্রবণে অর্থাৎ এই যে অর্থাৎ 1 লিটার দ্রবণে H2SO4 আছে, H2SO4 আছে কত 24.5 ইনটু 10⁻³ কি মিলিগ্রাম, অর্থাৎ 24
4.5 into 10 to the power 3 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ এটা অর্থাৎ 24.5 into 10 to the power 3, এটা বদলে কি লিখবো ppm। শেষ, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার ভাইস ভার্সা। ppm কে সবচেয়ে বেশি ম্যাথ আসে অনেক। আমি তো একটু করেই তোমাদের দেখো, আমাদের এইটার মাধ্যমে এটা শেষ হলো, আমি তো একটু করেই দেখাবো তোমাদের এই থেকে কি পরিমাণ ম্যাথ আসে। তো দেখবে জাস্ট হচ্ছে বলবো কি রে ভাই কি শুরু হইলো, ঠিক আছে? আচ্ছা কেন এটা গুরুত্বপূর্ণ যে একটু থেকে কি পরিমাণ আসে? আচ্ছা ভালো ভালো উল্টা যদি হয়, ধরো আমার 10,600 ppm SCl এর ঘনমাত্রা কত? ঘনমাত্রা মোলারিটি দেখো, আগে বলছি শুধু ঘনমাত্রা বললো, আমি কিন্তু মোলারিটি বলছি, এটাও আমি বলছি, ঠিক আছে? ঘনমাত্রা মোলারিটি দেখো, তাও বললাম যে মোলারিটি দেখো, ঠিক আছে? তাহলে এবার বাম পাশ হচ্ছে এটা চাইছে মোলারিটি, তাহলে বাম পাশ কথা ইন্টারপ্রিট করে ফেলতে হবে। এন্ড বাম পাশ আগেই বলছি যে ppm এর ক্ষেত্রে আমি ধরে নিব কি pp, এটা বলার মাধ্যমে আমি কিছু বুঝবো না, আমি ধরে নিব 10,600 কি বলতো মিলিগ্রাম পার লিটার না, এই ppm কথাটা মানে মিলিগ্রাম পার লিটার না, তাই না? বারবার বলতেছি যে ppm কথাটা মানে কি মিলিগ্রাম পার লিটার। এইটা একদম এই চ্যাপ্টারে যা কিছু বলতেছে তুমি বিশেষ করে অন্য চ্যাপ্টারের কোনো কিছু তোমাদের সবসময় মনে রাখার দরকার নেই, তো এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সব সময় তোমার মনে রাখবে। এই যে এইখান থেকে যাকে বলছে একটু এই যে একটু যাই বলো সব জারণ বিজনের কাহিনী, এগুলো সব সময় এই চ্যাপ্টার বারবার তোমার অন্য জায়গায় আসবে, বারবার অন্য জায়গায়। তুমি এই চ্যাপ্টারই ভুলে গেছো, এই চ্যাপ্টারের জিনিস, তাও এই চ্যাপ্টার কখন ভুলে গেছো? কি অবস্থা অন্য চ্যাপ্টারে, তোমার এই চ্যাপ্টারে কি অবস্থা হবে এটা আমি বলতেছি। আচ্ছা তো এইভাবে আগানো যাবে না, তোমরা যে জিনিসটা ভুল করছো এটা গ্রহণযোগ্য ভুল না, ঠিক আছে? গ্রহণযোগ্য ভুল হয়তো ধরো আমি প্রথম দিন জিজ্ঞেস করতে পারো নাই, কিন্তু এরপরে জিজ্ঞেস করতে তাও পারো। ওকে, 10,600 ppm SCl এর ঘনমাত্রা মোলারিটিতে কথা, ফার্স্ট এই কথাটা আমি ইন্টারপ্রিট করব। এই কথাটা মানে হচ্ছে 10,600 ppm মানে কি 10,600 মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা কেমনে লিখবো বলো? 1 লিটার দ্রবণে SCl আছে 10,600 মিলিগ্রাম, শেষ। তাহলে এইভাবে লিখবো 1 লিটার দ্রবণে কি আছে বলো তো SCl আছে 10,600 মিলিগ্রাম, শেষ। ইন্টারপ্রিট করা শেষ। আমাকে বের করতে হবে, বলো কি কে বলতে পারো কি বের করতে হবে? কি মোল মানে 1 লিটারে কত মোল আছে? আছে। আচ্ছা 1 লিটার কত মোল আছে কিভাবে বের করব? ফার্স্টে 1 লিটারে এটা মিলিগ্রাম থেকে গ্রামে আনি, গ্রাম থেকে মোলে নেয় না সব, তাই না? গ্রামে মিলিগ্রাম থেকে গ্রামে কেমনে আসবে? গ্রাম থেকে মিলিগ্রামে 1000 দিয়ে গুণ করতে হয়, ভাগ করতে হবে, ওকে? 10,600 ভাগ হচ্ছে যে 10 to the power 3 এই বা 1000 তুমি লিখতে পারো, তাহলে এটা গ্রামে এসে গেছে। এবার আমাকে কিসে নিতে হবে? মোলে কেমনে নিব? গ্রাম থেকে মোলে কেমনে নেয় এবার বলো, আগেরটা মোল থেকে গ্রামে এসে গ্রাম থেকে মোলে কেমনে নেয়? আমি বলি এটা কি রকেট সায়েন্স? এটা তো ভাই ঠিক আছে, এটা যদি না পারো তাহলে আমার এখানে কি এইটার সূত্রই ওইটা, এটাই মান দেওয়া আছে এই যে পুরোটা, তাই না? আর এটাকে কি আনুপাতিক, তাহলে এটা কি হবে বলো? আমি যদি এভাবে লিখি 10,600 into 3 ভাগ করব কত দিয়ে বলো? আনুপাতিক কত? 36.5। তাহলে এটা কি হয়? এই যে তার এইভাবে প্রথমে সাজিয়ে দেখবে, এই যে 36.5 into 10 to 3 না, ওকে এত মোল, তাই না? বুঝছো তো? এই যে নিচেটা এই পাশে চলে আসে, ওকে কত হয়? 0.29 মোলার, ঠিক আছে? 0.29 মোল দেখে, হ্যাঁ মোল। তাহলে আমি লাস্ট ইন্টারপ্রিট কি লিখব? অর্থাৎ 1 লিটার দ্রবণে SCl আছে, 1 লিটার দ্রবণে SCl আছে কত? 0.29 মোল, তাই না? অতএব অর্থাৎ 0.29 মোল পার লিটার, অর্থাৎ কি 0.29 মোলার, শেষ, ঠিক আছে? তাই এখানে ক্যালকুলেটিভ ভুল হতে পারে কোন একটা তোমাদের বেস্টের পারে, এখানেও কোন একটা তুমি বুঝছো যে প্রসেসটা শর্টকাটও দেখো, এটার জন্য শর্টকাট অ্যাপ্লাই করতাম, শর্টকাটও ওই এরকমই হতো, ঠিক আছে? আচ্ছা শর্টকাট আসলে এই লাইনগুলো থেকেই শর্টকাট আসে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমাদের প্রসিডিউর বুঝতে পারছো? আচ্ছা শুধু বড় হাতের মানে মোল পার লিটারে মোল পার লিটার একই কথা, তাহলে এটাকে অ্যান্সার দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এই এখন আমরা কি দেখলাম বলো তো? মোলারিটি টু, তাই না? এখন আমরা কি দেখলাম? এটা হচ্ছে এই যে S to ppm, এটার ইন্টারনাল কনভার্সন ঐকিক নিয়ম। শতকরাটা আমরা দেখি, আমরা যে কোনো কিছু শতকরা থেকে আমরা এখন পাবো, বলতে শতকরা থেকে দেখি পার্সেন্টেজ টু হচ্ছে ppm, এটা কি ঐকিক নিয়মে পার্সেন্ট টু ppm যদি আমরা শর্টকাট দিই, শর্টকাট কি বলে? পার্সেন্টেজ আসলে 10 দিয়ে গুণ করলে ppm বের হয়ে যাবে, বাট আমরা এখন ইয়ে করব, ঠিক আছে? ধরো আমার কথা 10% Na2CO3 বারবার Na2CO3 দ্রবণকে ppm এ নাও, মানে ppm প্রকাশ করে, ঠিক আছে? ওকে আচ্ছা 10% পার্সেন্টেজ আমরা জানি কয়টা প্রকার আছে? 4টা প্রকার আছে। এর মধ্যে কোন প্রকার এটা কেমনে বুঝবো? মানে এখানে কিছুই দেওয়া না, তাহলে ফার্স্ট প্রথমটা W/N,
W/m WIP না? এটাই ঠিক আছে W/m কোথায় W হচ্ছে n এ n এর সূত্র হচ্ছে W/m ঠিক আছে আর ওটা কি W/v ওকে তার মানে W/v ওকে আচ্ছা মনে মনে ভাববা যে W/v ওকে তাহলে বাম পাশে এটা লেখা আছে বারবার দেখো প্রশ্ন বাম পাশে এটা আছে ডান পাশে এটা চাপ তো বাম পাশটাকে ইন্টারপ্রেট করে লিখে ফেলতো এখন বল 10% W/v সোডিয়াম কার্বনেট এটা কথাটা মানে এটা মনে রাখো 100 ml হচ্ছে সোডিয়াম কার্বনেট আছে 10। এক্সেলেন্ট বুঝছো তো এটা তাহলে এইটা আমরা কি জানি এটা মানে হচ্ছে এই 100 তে 10 এটা ইন্টারপ্রেট করলে এটাই আসে আর নিচে v মানে ml আর এটা মানে গ্রাম জাস্ট এটা লেখা মানে কি 100 মানে 10 তাহলে খুব ভালো বলছো 100 ml দ্রবণে Na2CO3 আছে আছে কত 10 গ্রাম ঠিক আছে আমরা এইভাবে লিখব 100 ml দ্রবণে 10 গ্রাম Na2CO3 আছে স্ট্রিট কে পাশে আচ্ছা আমার কি লাগবে ppm লাগবে মানে লাগবে 1 লিটারে কি কত মিলিগ্রাম আছে আমার লাগবে কি বলে আমার টার্গেট কি 1 লিটারে কত মিলিগ্রাম আছে তাহলে এটাকে 1 লিটার নিতে হবে 1 লিটার মানে 1000 গ্রাম তো অনেকে ভাই ইমেল আছে লিটার কি একটা অবস্থা ঠিক আছে এটাকে আরেকভাবে করা যায় এটাকে তুমি এইভাবে এখানে 0.1 লিটারও বলতে পারো তাই না এইভাবে দিতে পারো কিন্তু আমার দরকার নাই আমি ওই 1000 নিয়ে তাই তো পারো তাই না ওকে তাহলে আমার দরকার কি এটাকে মিলিগ্রাম না তো পানি ভাব আর এটাকে আমি কি 1000 না তো আরো পানি ভাব বলো ফার্স্ট আমি যেকোনো একটা চেঞ্জ করব তাই না যদি দুটো চেঞ্জ করতে হয় ভাই কি বলছি প্রথমে ডান পাশেরটা এইটা চেঞ্জ করব তারপরে এটা কিন্তু এক ক্ষেত্রে ভাই দুইটাই একসাথে চেঞ্জ করছে কে বলতে পারবে কোথায় ওই যে V/W এক্সিলেন্ট এই দিব্য কেমনে ও ভাই এটা কেমনে মনে আছে তোমার এক্সিলেন্ট এটার জন্য একটা না এটার জন্য একটা টাকা দরকার জরিমানা কি বাদ জরিমানা পর ধরো এক্সিলেন্ট মনে থাকাটা অনেক সুন্দর ব্যাপার ওকে এই জরিমানা দিও এই তোমরা জরিমানা কোথায় লাগো জরিমানাতে ক্যালকুলেশন দিবে জরিমানা হচ্ছে এই তোমাদের লাস্ট জরিমানাটা কোথায় কোথায় হয়েছিল বলো তো ভালো কথা মনে পড়ছে জরিমানা ছাড়া তো ভাই ক্লাসই নেই 0.5 তোমার 0.5 দিন বলছে 8.5 পয়সা মনে পড়ছে দেখছো 8.5 না 9.5 9.5 আচ্ছা যাই হোক 9.5 8.5 হোয়াটএভার হচ্ছে কত তো ইয়া হচ্ছে স্পিড হচ্ছে কত 13.5 তাই না আর হচ্ছে দিব্য কত 9.5 ওকে তো এটার আসবে হলো কত 50 টাকা আর তোমার আসবে হচ্ছে 250 টাকা তোমার কমায় ডিসকাউন্ট দিয়ে 250 টাকা ঠিক আছে এই আজকে যে পাচ্ছ এটার জন্য ডিসকাউন্ট আবার তোমার 350 হইতো আরো 100 ডিসকাউন্ট মানে তুমি 150 টাকা পাইছো ঠিক আছে 250 আর তুমি দিবা 50 ঠিক আছে ওকে বাই নেক্সট সেশন ওকে আমি লিখে রাখি নাই তো এটা কত জনের জরিমানা কত বেচে জরিমানা লিখে রাখবে এক যে পোলার দায়িত্ব দিতাম ওই পোলা পাগল হয়ে গেছে এই ব্যাচের জরিমানা ওই ব্যাচের পরীক্ষার ডেট তো ওরা আমি এমনি ওরা জাস্ট এইগুলো দেওয়ার জন্য ওরা আমি 6000 টাকা দিয়ে মাস জাস্ট একটু এইটা একটা ব্যাপার ওর নাকি খুব মাথা ইয়া করে ঠিক আছে ঠিক আছে তাহলে টাকা লাগবে না তুমি বসে থাকো না 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 ভাই ঠিক আছে মানে যাই হোক ওরা খালি 6000 টাকা দেই এই জন্য না পড়ো খালি কি করে জাস্ট হচ্ছে এক সপ্তাহে 1 ঘন্টা বসবে 1 ঘন্টা বসে হিসাব নিকাশ করে আমাদের জানাবে এই কাজ 1 ঘন্টার কাজ ওই 1 ঘন্টার কাজে ভাই ঝামেলা হইতেছে 100 বার আমার প্রশ্ন করে বেটা তুই যদি আমার প্রশ্ন করছ তোরা রাখছিস কেন আমি আমার সাথে এই শুনে মাথা না গলাতে এই জন্য আমার সাথে রিমাইন্ডার দিতে পারে আমি বলছি যে আমার রিমাইন্ডার দিবা যে এই ঠিক আছে ওর কাজই হচ্ছে কাজই নিজের কাজই বলে যায় ঠিক আছে ফাফা 6000 টাকা পাইতেছে তো গায়ে লাগতেছে ঠিক আছে আচ্ছা যাই হোক তো দীপর হচ্ছে 250 টাকা এবং হচ্ছে দীপর আফটার ডিসকাউন্ট 250 টাকা তোমার কোনো ডিসকাউন্ট ইনজাস্টিস ও পারছে তুমি বুঝতেছো ও কোন প্রশ্ন উত্তর পারছে ও W/m পারে কি দেনা লাগতেছে ঠিক আছে ওর এই জন্য 50 টাকা তো নগদে দিলামই সাথে ওর আরো ডিসকাউন্ট ঠিক আছে ওকে এক্সিলেন্ট এরকম প্রশ্ন করলে ভালো ওকে সো আমরা এখন 1100 ml দ্রবণে Na2CO3 আছে 10 ঠিক আছে এখন আমাকে কি করতে হবে বল আমাকে হচ্ছে আমার দেখতে হবে আমাকে জাস্ট ফার্স্ট এই জায়গাটা চেঞ্জ করব তারপর আমি এই জায়গা চেঞ্জ করব এই জায়গা চেঞ্জ করব জাস্ট মিলিগ্রামে নিব ভাই এটা রকেট চেঞ্জ তাই না এই জায়গা ফিক্স রাখবো এই জায়গা আমি কিন্তু এই জায়গা ফিক্স করে একসাথে ওটা করতে পারবো কিন্তু আমার দরকার নাই আমি বলছি ওই কি নিয়ম আমার লেখার উদ্দেশ্য হচ্ছে একটু বড় করা না আমি যত পারি আমি লিখে লিখে বড়ই করি ঠিক আছে দেখে ভাবো যা ভাবার ভাবো ঠিক আছে ওটার মধ্যে 100 ml দ্রবণে Na2CO3 আছে ঠিক আছে 10 গ্রামকে আমি যদি ইয়েতে করি মিলিগ্রামে নেই কত এই যে 10 × 10⁻³ এতই তো মিলিগ্রাম তাই না এত মিলিগ্রাম শেষ এত মিলিগ্রামে চলে গেছে এবার আমরা এটাকে 1000 এ নিতে হবে তো এটাকে 1 দেই এগুলো তো 1000 নিয়ম এটা যেমন করো যেটা তো 1 দিয়ে কত নেব বলো 10 × 10⁻³ এটা তো ওই হাতে কলমটা ঝামেলা করো নাকি ওটাই দিছো নাকি আমাদের
খালি ঝামেলা ধরে থাকবো। আচ্ছা এটা এই পাশে চলে যাবে 100, তাই না? আচ্ছা তারপরে এখানে কি 1000 এবার কেন লিখছি? ppm এ চাচ্ছি কি 1 লিটার কত মিলিগ্রাম আছে, ওই 1 লিটার তো আমি লিখতে পারতেছি না কারণ আগের সাথে মিল রাখে ইমেল লিখতে হইতেছে, ঠিক আছে? বা এই যে 1 লিটার বা লিখতে পারি, ঠিক আছে? এসে আছে কত 10 × 10⁻³ ইনটু কত আবার 1000, ঠিক আছে? আবার 1000 কত 100 কত হয় বলো? 100 আর এখানে তো এটা টাকা তো এই করতেছে 5 100 × 10 মানে 10⁻5 আচ্ছা হ্যাঁ। 100 × 10⁻3 ঠিক আছে মানে 10⁻4 বা 1 × 10⁻5 মানে 10⁻5 এই যে এটা আছে, ঠিক আছে? এত পিপি সরি হ্যাঁ এত কি বলো তো, এত হচ্ছে মিলিগ্রাম, তাই না? এত মিলিগ্রাম। তারপর আমি কি লিখবো 1 লিটার দ্রবণে সরি এন ও একটা ভুল করছি, না না কোনো ভুল নেই, Na2CO3 আছে কত তো 10⁻5 মিলিগ্রাম, তাহলে এটা কত লিখতে হবে 10⁻5 মিলিগ্রাম পার কি লিটার 10⁻5 ppm। কোনো ক্যালকুলেটিভ ভুল গেলে কিন্তু ওই ভুল ধরা যায়, এই ধরার কিছু নেই, এখানে বলতেছে আমি আর পরীক্ষা দিচ্ছি, সো মাথায় রাখবা, ওকে? আচ্ছা তো এই জিনিসটা মাথায় খেয়াল করে দেখবা, এই যে যখন এই পার্সেন্টেজ থেকে ppm নিচ্ছে তখন এটা কোনো আণবিক ভরের কোনো দরকারই হয় না। খুব সুন্দর একটা, যেমন এই জায়গায় যদি আমি অন্য জিনিসও দিতাম আমার উত্তর একই থাকে। এই কথাটা মাথায় রাখবে, এই কথা মাথায় রেখে তোমার একটা ক্রিটিক্যাল সিকিউর দাও। এই যে এখন যে কথাটা বলছি, আমি যদি এটা চেঞ্জও করে দিই জাস্ট এই কথাটা মাথায় রাখবে, এটা যদি আমি চেঞ্জও করে দিই তাও আমার কি উত্তর একই আসতেছে। এই ট্রান্সফর্ম থেকে এই থেকে এই ট্রান্সফর্ম করতে আণবিক ভর গুরুত্ব কোনো বহন করে না, ঠিক আছে? আমি যাই দিই উত্তর কিন্তু একই আসবে। 10% x কে ppm প্রশ্নের উত্তর জানবে, যাই বসে উত্তর তাই না? আমি কি দেখছি এখানে কোনো যেখানে কোনো আণবিক ভর প্রমাণ নাই ওখানে এটার কোনো মূল্য নাই, ঠিক আছে? ওগুলো মূল্য নাই, ঠিক আছে? ওকে, যেমন একবার বইটা প্রশ্ন আসছে যে 10% সোডিয়াম কার্বনেট মানে এটাকে যদি ppm এ নেওয়া হয় এবং 10% তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো যদি ppm নেওয়া হয়, ওই দুইটার ppm পার্থক্য কত? এটা এমসিকিউ তে ছিল, পার্থক্য কত হবে? 0। কিন্তু ওই জিনিসটা যারা করতে গিয়ে টাইমে 3 মিনিট চলে গেছে, ওটা সবাই পারবে, কেমনে পারবে? করবে, ওটা করবে। কিন্তু বইটা আমার একটা এমসিকিউ করার জন্য, আচ্ছা ইয়েতে আমাদের একটা এমসিকিউ করার জন্য কতটা সময় থাকে জানো এটা? হ্যাঁ ভার্সিটি আমি তোকে একটা জাস্ট হিসাব দিই, ঠিক আছে? তোমাকে 1.7 আমি বলি 1 ঘন্টায়, ঠিক আছে? 1 ঘন্টায় মানে এই যে 60 মিনিটে, ঠিক আছে? 60 মিনিটে ধরো 100টা এমসিকিউ দিতে হবে, কয়টা বলো তো? 60 মিনিটে 100টা এমসিকিউ দিতে হবে, 60 মিনিটে 100টা। এটা কাটাকাটি করলে কত হয়? কত হয় দেখো তো 10 বার 1.667 1.667, ঠিক আছে? এই এত তো হওয়ার কথা না, 10 বার ছিল না উল্টা আমি বললাম হ্যাঁ 60 ভাগ হচ্ছে ইয়া 6 বার 10 0.6 0.6 মিনিট মানে হচ্ছে কত সেকেন্ড? 36 সেকেন্ড। একটা এমসিকিউ জন্য তুমি 36 সেকেন্ড টাইম পাবে যে কোনো জায়গায়। কত সেকেন্ড? আর যে রিটার্ন গুলো দেয় ওই রিটার্ন জন্য 3 মিনিট সাধারণ টাইম, ঠিক আছে? একটা রিটার্ন একটা এমসিকিউ সব জায়গায় 36 সেকেন্ড পাবে। 36 সেকেন্ডে তোমার একটা এমসিকিউ করতে হবে উইদাউট ক্যালকুলেটর। বইটার মতো জায়গায় তুমি যদি ওটা 3 মিনিট খেয়ে ফেলো, এবং ওরা ক্রিটিক্যালি প্রশ্নটা করছে যে তুমি 3 মিনিট যে খেয়ে ফেলছো, এটাই ওনারা মুখটা দিচ্ছে কারণ তোমার অন্য জায়গাতে না খেয়ে। যে স্টুডেন্ট যে এই জিনিসটা বুঝে তার এটা কত লাগবে? 2 সেকেন্ড। তার মানে ওটা সে 32 সেকেন্ড বাঁচাইতেছে বা 34 সেকেন্ড বাঁচাইতেছে। যে ফিল আপ করতে যত লাগে তোর 30 সেকেন্ড, ও আধা মিনিট একটা প্রশ্ন থেকে সেভ করা মানে তোমার কি বলবো? আধা মিনিট সেভ করা মানে তুমি 30 সেকেন্ড একটা সেভ করতে পারছো, 10টা থেকে বহুত সেভ করে ফেলতে। 3 মিনিট তুমি অ্যাডমিশন টাইমে 3 মিনিট তোমার কাছে তো মহাযোগ্য একটা ব্যাপার। চিন্তাই করতে পারবে না 3 মিনিট এনে হিসেবে গেলে পাঠাতে, ওটা আলাদা। শোনো মেডিকেল মাত্র 1 ঘন্টা পরীক্ষা হয়, 60 মিনিটে 100টা দিতে হয়, ওই 36 সেকেন্ড করে পাবে। জাস্ট এই 1 ঘন্টার পরীক্ষা তোমার লাইফ চেঞ্জ করে দেবে। 1 ঘন্টা মাত্র 60 মিনিট, যা হবে এই 60 মিনিটেই হবে। তুমি 1 ঘন্টা ব্যাপারটা আসলে ওরকম তুচ্ছ ব্যাপার না, আমরা সময়কে মূল্য দেয় না, কিন্তু ওইখানে যায় তুমি 1 ঘন্টার জন্য তুমি অনেক আছে সারা জীবন জন্ম থেকে এই স্বপ্নটাকে লালন করে। তুমি ইঞ্জিনিয়ার যাও সেটাও 1 ঘন্টা 1 আওয়ার প্লেয়ার, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি যাও যেখানে রিটেন আছে সেখানে 1.5 ঘন্টা। এই 1 থেকে 1.5 ঘন্টায় তোমার সারা জীবন ডিফাইন করতেছে। জাহিনুর যাও 1 ঘন্টা, জাসিম ইউনিভার্সিটি 1 ঘন্টা, যখন হচ্ছে 1 ঘন্টা, সব থেকে 1 ঘন্টা। একজন মানে তোমার জীবনের স্বপ্ন, তোমার জীবনের আকাঙ্ক্ষা, মানে যে লালিত স্বপ্ন সব 1 ঘন্টায় ডিফাইন্ড হচ্ছে। 1 ঘন্টা মানে কোনো ওই 1 ঘন্টার মধ্যে তোমাকে এগুলো
ওই প্রেশার নিয়ে দেখো তুমি বাসায় বসে যে একটা এমসিকিউ সলভ করো এটা আর ওই পরীক্ষার হলে যে বসে সলভ করো এটা এক নয়। পরীক্ষার হলে ধরো তুমি নর্মালি এই পরীক্ষার হলে যখন সলভ করো তোমার মাথায় একটা প্রেশার থাকে আর এটা কলেজের পরীক্ষা একটা প্রেশার আমি পারবো কি পারবো না এমনি এই পরীক্ষার হলে টেনশন তোমার কেমন লাগে মোরবা তুমি যখন এইচএসসি দিবা তখন টেনশন কেমন লাগে আর তুমি যখন অ্যাডমিশনে দিবা দেখবে 1 ঘন্টায় এবং 1 ঘন্টায় মোরবা কি তোমার তুমি যে এই পরীক্ষা দিচ্ছ আমি তোমাকে একটু বলি তুমি এই যে পরীক্ষা দিচ্ছ তোমার এই পরীক্ষা একটা সাবজেক্টে কি থাকে সবগুলা চ্যাপ্টার তোমাকে জাস্ট মাথায় রাখবে আর অ্যাডমিশনে 1 ঘন্টা কি মাথা নিয়ে যেতে হবে সব সাবজেক্টে সব চ্যাপ্টার সব সূত্র সব কিছু মাথায় নিয়ে জীবনে সব প্রেসার মাথা নিয়ে হইলে হবে না হইলে নাই কি একটা অবস্থা দেয়ার ইজ নো অ্যানাদার চান্স তো ওই মুহূর্তে মানুষ ওই মুহূর্তে তুমি যদি ভাবো যে আমি এনে এটা কি হবে একটু কইরা দেখি ওইটাই তো চাই যে তুমি মকলেস তুমি অ্যাডমিশনে কি পারে কি পারে না তার চেয়ে গুরুত্বপূর্ণ কে কত দ্রুত সময়ে পারে ওই ইন্টারলুকচুয়ালিটি ওরা দেয় ঠিক আছে এই জন্য হ্যান্ড ক্যালকুলেশন তোমার হবে এই জিনিসটা হ্যান্ড ক্যালকুলেশন দিবে তুমি হ্যান্ড ক্যালকুলেশন করো এটা আবার ওটা হ্যান্ড ক্যালকুলেশন করবে হ্যান্ড ক্যালকুলেশন কইরা করে বলবো ও বাপরে পাইছি এবার বিয়োগ করে ওর উত্তর হইছে ও খুশি সব খুশি পরে গড়ি দিয়ে দেখ কি রে কোথায় চলে গেল ঠিক আছে এই হচ্ছে কথা এরকম তো একটা থাকবে না প্রশ্ন এরকম নিবে কটা 20-25টা প্রশ্ন এমনই থাকবে যে প্রশ্ন তুমি চোখ দেখে বলবা তাহলে হাত দেখে বারবার করতে হচ্ছে দিস ইজ ওয়েস্ট অফ টাইম ওরা এটাই তো চায় ওরা এই লুপই তো তৈরি করে মেডিকেলে মাঝে মাঝে প্রশ্ন করে না মাঝে মধ্যে নিজের কোনটি সত্য বললেও মিথ্যা হওয়ার সম্ভাবনা পুরোপুরি মিথ্যা হলেও সত্য তুমি প্রশ্ন বুঝবা নাকি উত্তর লিখবা তখন তোমাকে ওটা ক্লিয়ার করার ব্যাপার সেটা প্লাস মানে হিসাব দিয়ে করে লাস্টে প্লাস আসলে হ্যাঁ উত্তর মানে হ্যাঁ চাচ্ছে না না চাচ্ছে তোমাকে ট্রিক্স বুঝতে হবে অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট ট্রিক্স এই যে ভাইরা মাঝে মাঝে ভাইয়ের মুখে সতর্কতা বসে মাঝে মাঝে কিছু ট্রিক্স এসে পড়ে বলি এগুলো কেন এগুলো ওই শুটুগুলো মাথায় আনার জন্য কিছু ফেমাস হওয়ার শুটে এই শুটুগুলো মাথায় আনতে হবে না তোমার মাথায় থাকবে না তোমার ধরো এক জায়গায় দুই এটাও অ্যাডমিশনে মানুষ ভুল করে ফেলে অ্যাডমিশন এমন যায় ঠিক আছে সেই জায়গায় এত বড় ম্যাথ তুমি ওইভাবে হ্যান্ড ক্যালকুলেশন করে এইটা হচ্ছে কথা তো তোমাকে বুঝতে হবে ব্যাপারগুলো কেন এই প্রশ্ন এমনি করা হয় এই বলতে কিন্তু তোমাদের থাকবে একটা ব্যাপার ঠিক আছে আচ্ছা তাহলে আমি বুঝতে এখন যদি আমি উল্টা করে উল্টো আশা করি পারবো ধরো আমাকে কোন একটা বললো দেখি কি প্রশ্ন জাস্ট শর্টকাটে বললো ঠিক আছে ধরো হচ্ছে 500 ppm এসসিএল তে কি করো শতকরায় প্রকাশ করো এখানেও দেখবো যে এটার কোনো কাজ নাই এমনি লিখতে হবে আমি কি বলবো 500 ppm পার্সেন্টেজের প্রকাশ করো এটা তো যোগ্য লিখতে হবে লিখতেছি বাট আসলে এটা কোনো সিগনিফিকেন্স নাই ঠিক আছে এরকম আমরা অনেক কিছুতেই দেখবো আর অনেক ম্যাথেই দেখবো যে ওই জিনিসটা কোনো সিগনিফিকেন্স যা দিব তার উত্তর একই হবে যৌগ নির্ভর না বিশেষ করে পরিবেশ শোষণে এরকম অনেক কিছু দেখবো তারপর ইয়াতেও এরকম অনেক কিছু দেখবো তোমার আমি তো বললাম এই চ্যাপ্টারের ম্যাথ এই যে তুমি যে আজকে বেসিক ম্যাথগুলো ভুল করছো বা বেসিক ম্যাথগুলো ভুল বলছো এই চ্যাপ্টারের ম্যাথ তোমার পরিবেশ শোষণে লাগবে তড়িৎ রসায়নে লাগবে ইটসেলফ এই চ্যাপ্টারে লাগবে গুণগত রসায়নে অ্যাডভান্স ম্যাথে লাগবে আমাদের ওই যে বাকি আছে ওইখানে লাগবে কি বলে বাফার চ্যাপ্টার ও বাকি ওইখানেও লাগবে যত ম্যাথমেটিক্স চ্যাপ্টার এই চ্যাপ্টার এই প্রশ্নটা লাগবে তো হুগা মারা খাইতে না চাইলে আচ্ছা এই 500 ppm কে এসএল এ প্রকাশ করো ঠিক আছে আর এটা বলো এসএল এ প্রকাশ বলো কেমনে প্রকাশ করবে ফার্স্ট এই পদে ইন্টারপ্রেট করো এই কথার ইন্টারপ্রেট মানে কি আবার বলতেছে এখন হ্যাঁ এখন এটা ভুইলা যায় না ওনার ppm তো এটা ভুইলা গেছে ppm টা কেমনে লিখবে 1 লিটারে কেমনে লেখে 1 লিটার দ্রবণে এসএল আছে 500 ppm সুরের বাচ্চা 1 লিটারে আছে 500 ppm মানে কি হ্যাঁ এটা মানে কি এটা ppm তো 500 মিলিগ্রাম পার লিটার তাহলে 1 লিটার দ্রবণে হ্যাঁ এটা তো লিখলো কি না ঠিক আছে 500 মিলিগ্রাম ঠিক আছে আমাকে নিতে হবে কি বলো 100 ml এ কত গ্রাম আছে তাই না আচ্ছা ডাব্লিউ তে প্রকাশ করতে বলছো বলেন না ডাব্লিউ/ভি নাকি কোন ফর্মে তাহলে এটা কি ডাব্লিউ/ভি হবে আর আমার আরেকটা ব্যাপার বিশেষ দ্রষ্টব্য মানে পার্সেন্টেজে যদি কোনো কিছু তোমাকে বের করতে বলে ওটা কোনোদিন ডাব্লিউ/ভি ছাড়া অন্যটা এই পর্যন্ত প্রশ্ন আসে না এটা সবসময় ডাব্লিউ/ভি দিয়ে আসে আর তোমাদের প্রশ্ন আমার ডাব্লিউ/ভি ছাড়া আসেও নাই খুব একটা আমি ওটা দেখাই দিচ্ছি কারণ আমি চাইতেছি না এই চ্যাপ্টার কোনো কিছু বাদ রাখতে এই চ্যাপ্টার কেন কোনো কিছু বাদ মানে কোনো কিছু বলতে অ্যাডমিশনও না কিন্তু এটা হাই র্যাঙ্ক যদিও তুমি আমি যা পড়াইছি তুমি অ্যাডমিশনে এর চেয়ে বাড়তে একটা পড়াও দেখবা না এর চেয়ে বাড়তে জীবনে কেউ পড়াবেই না ঠিক আছে অ্যাডমিশনেই কথা বলতেছি এটা পড়েই তুমি অ্যাডমিশনে 100 করে ফেলতে পারবে ঠিক আছে তো আমি অ্যাডমিশন স্টাইলে ম্যাথগুলো দেখাচ্ছি নর্মাল স্টাইলে দেখাচ্ছি অ্যাডমিশন মানে স্ট্রেস হচ্ছে 500 মিলিগ্রাম ভালো কথা আমাকে নিতে হবে কি 100 ml কত গ্রাম আছে তাহলে ভালো কথা এই পাশেটাকে এই পাশে তো গ্রামই আছে সরি মিলিগ্রাম আছে এটাকে গ্রামে নিতে হবে আচ্ছা গ্রামে নেই এটা ঠিক রাখি দোকানে ইস্যু আছে গ্রামে কিভাবে নিব 500 বা কত 1000 এই যে এটা দিয়ে গ্রামে নিয়ে গেছি
আছে গ্রামে এসে গেছে আমাদের এটা এটা কি 1 লিটার আছে মানে এটাকে 1000 লিখতে হবে তাই না এটা 1000 লিখলেই ভালো হতো বুঝছি আমরা 1000 লিখলেই ভালো হতো এটাই তো তাই না এগুলো তো চেঞ্জ করি নাকি চেঞ্জ করছি 1 লিটার এটা তো একই কথা আমাকে 100 লাগবে তাই না একবারে লিখছে 1 লেখা যেত তাহলে কি হবে বলতো 500 ইনটু উপরে 100 নিচে একই কথা ঠিক আছে যাই হোক এটা উত্তর এখানে এক স্টেপ কিন্তু ভালো এটা এক দিয়ে করতে পারছি আচ্ছা যাই হোক এটা 0.05% ঠিক আছে ওকে আচ্ছা ওকে সো এখানে পার্সেন্ট ডিরেক্ট লিখব না 0.05 তাই আমি লিখব 100 ml দ্রবণে এটা আছে 0.05 গ্রাম অর্থাৎ 0.05% তাহলে এই গেল ব্যাপার এবার প্রশ্ন ব্যাংক খোলো জাস্ট দেখাবো যে পিপিএম আর পার্সেন্টেজ থেকে অথবা মোলার সাথে কনভার্সন থেকে কি কি ম্যাথ আসছে সেকেন্ড পেপার না হ্যাঁ সেকেন্ড পেপার সেকেন্ড পেপার নাই না শুনো কি সেন্টার সেদিন তো বের করলা বের করছি না ফার্স্ট পেপার ছিল কি বলে আগেরটাকে যাই আছে বের করা নিউটন আরেকজন একবারে রুমের গুদাম ঘর বানায় দিচ্ছে বইয়ে জাহাঙ্গীরনগরও কি এমসিকিউই থাকে নাকি জাহাঙ্গীরের এমসিকিউ রাজশাহী ইউনিভার্সিটি এমসিকিউ ঢাকা ইউনিভার্সিটির রিটেন এগুলো উঠে দিতে পারে আর হচ্ছে তোমার জগন্নাথ রিটেন আছে অল্প আর এই যেগুলো সবগুলো এমসিকিউ প্লাস রিটেন দেবে মেডিকেলের শুধু এমসিকিউ কোন কিসে জাহাঙ্গীরনগর একটাই তো জাহাঙ্গীরনগর থেকে ঢাকা একটা রিটেনও আছে ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি এবার বাদ দিয়ে দিতে পারো আর দিলে এমসিকিউ এটার জন্য আলাদা আলাদা পাশে সেদিন নাকি একটা নিয়ে এসছে আজকে আবার কি নিয়ে এসছে কি নিয়ে এসছে এরকম তোমার মনে হয় চিবা চিবা একদিন এক করে নিয়ে দেখা যায় না অভ্যাস না আচ্ছা কি পরিমাণ আমরা দেখবো তোমার নিজের বলো আচ্ছা ওই নম্বর ওইটা তো টাইপ ভিত্তিক দেয় বাবুই এখানে দেখেন কোন টাইপের মধ্যে করছে আচ্ছা দেখো তো মানে এই যে দেখো এখানে পার্সেন্টেজ এখান থেকে আলটিমেটলি তোমাকে ঘনমাত্রা বের করতে হবে ঠিক আছে আলটিমেটলি বেরই করতে হবে এই যে দেখো এখানে পার্সেন্টেজ এটা কি মোলারিটিতে বের করতে হবে আমাদের যে কোনো ম্যাথ আমরা দেখবো সব মোলারিটিতে করতে হয় সূত্র সব মোলারিটি আমি দেখবো সামনে এই যে সামনে যা আছে সব মোলারিটিতে করতে হয় তোমাকে যাই দেওয়া আছে মনে কারণ এই সবগুলো হিসেবে লাগবে যা যা দেখতে আছে আচ্ছা যে পানি যোগলে ধরনের ঘনমাত্রা কত পিপিএম হবে এই যে পিপিএম বের করতে হবে ঠিক আছে বেসিস করে ওটা আমি দেখাবো ওটা পিপিএম বের করতে হবে ওকে তারপর দেখো তারপর কি আছে পিপিএম একক প্রবেশ করো ঠিক আছে ওকে এই যে পাইছে প্রত্যেকটার মধ্যে থাকবে পিপিএম প্রবেশ করো দেখো প্রত্যেকটা শতকরা প্রবেশ করো দেখো ঠিক আছে মিশ্রণ দ্রবণ করলে এই যে এনে সংখ্যা নির্ণয় করো সংখ্যা কোনটা ওটা হচ্ছে এটা আগে ঠিক আছে ভুলে গেছে সংখ্যা কোনটা x/n ঠিক আছে হ্যাঁ তারপরে দেখো মোলার এককে নির্ণয় করো মোলার মানে মোলারিটি আর কি ঠিক আছে ওকে পিপিএম প্রবেশ করো দেখো ঠিক আছে আচ্ছা তাই হোক পিপিবি তে দেখানো হয় দেখাই দেবো কারণ পিপিবি তে প্রবেশ করো ঠিক আছে ওকে তারপরে কি তারপরে মানে আচ্ছা দেখানোর পর মোলারিটি কত দেখ এগুলোকে দেখানোর প্রয়োজন আছে এগুলো দেখ এই যে 2% W/V বলা যায় ওকে যাই হোক তোমার যেখানে এগুলো প্রত্যেকটাই ব্যবহার ভাই সেমি মোলার গ্রহণ করে সেমি মোলার এগুলো পড়ে ঠিক আছে এইগুলো পিপিএম প্রত্যেকটা পাবে এগুলো দেখা সব লাভ ঠিক আছে তো বুঝছো আশা করি এখন যদি এরপরে ইম্পর্টেন্স না বুঝে মনে করো তা কাইট কথা বাসে আমিও ঠিক আছে তো তোমার রেজাল্ট ঠিক আছে আচ্ছা পিপিবি ঠিক আছে পিপিবি আর পিপিটি তাহলে পিপিএম ভালো কথা এই প্রশ্নটা দেখে আমার তাহলে আমি স্কিপ করে মানে খেয়ালই থাকবো না ঠিক আছে পিপিবি আর হচ্ছে পিপিটি আমরা এটা বলছি এটা রেট ঠিক আছে শর্টকাট দেখি ঠিক আছে এটা মানে বেশি শর্টকাট কি দেখে আচ্ছা ধরো পিপিএম এর শর্টকাট এস এর সাথে কি ছিল বলো তো s * m * 10 to the power 3 ওটা পার্সেন্টেজ আর পার্সেন্টেজ ঠিক আছে এত আর পিপিবি হচ্ছে s * m * 10 to the power 6 পিপিটি হচ্ছে s * m * 10 to the power 9 এই এতটুকুই ডিফারেন্স ঠিক আছে এতটুকুই কি এই এতটুকুই ডিফারেন্স কোনো কিছু যদি পিপিবি তে বের করতে বলে জাস্ট এভাবে করে বের করতে হবে শেষ একটা ম্যাথ আসে আর পিপিবি কে আমরা যেমন পিপিএম মানে কি পিপিএম মানে তোমাদের একটা টাস্ক দেই যদিও কোনো টাস্কে কোনো ঠিক আছে তাও টাইপ মিলিগ্রাম পার লিটারে লিখতে পারি মানে মাঝখানে 10^6 ডিফারেন্স
পিপিপি কে আমি কি লিখতে পারি আর পিপিটি কে আমি কি লিখতে পারি এটা জাস্ট বের করব, ঠিক আছে? ওকে, টাস্ক নাম্বার ইনফিনিটি, আমি এটাকে কত অসীম সংখ্যক টাস্ক নাম্বার একটা। ওকে, সো এটা বের করবা আর এইগুলো সবগুলো ওইটা। আচ্ছা, পিপিএম এর এই যে এখানে লিখলাম, দেখো পিপিএম, দেখো ভালো মতো দেখো এখানে কি লিখছি, পিপিএম এর অ্যাডভান্স আছে কি, এটা কি ডিউ বা পরে, ওই অ্যাডভান্স অংশ এত কঠিন, ওটা পার্সেন্টেজ যেমন w/v ফরম্যাট আছে, পিপিএম এর এরকম w/v v/v এই ফরম্যাটটা আছে। এই ফরম্যাটটা সাধারণত পরীক্ষা আসে না বেশি, এই জন্য ভাই আপনাদের ডিউ রাখছে, ঠিক আছে? এটা পর একবার শেষ, একদম শেষ, 6 মাস পরে যদি ভাই দেখা থাকে। ওকে, এই জন্যই বলি কি যে কোনো জিনিস ভাইয়া দেখো, ভাই এখন মাস্টার্স আছে, ভাইয়ার টার্গেট হচ্ছে ভাই দেশে থাকলে জব করলে ভাইয়া পাশাপাশি পড়াবো, ইটস মাই টার্গেট। কোনো কারণে ধরো এমন কিছুতে এনগেজ হয়ে গেলাম, যেমন ভাইয়ের ইচ্ছা ধরো কোনো কারণে ভাই কোনো একটা ইউনিভার্সিটি লেকচারার হয়ে গেল প্রাইভেটের পাবে, তখন আমি ইন্টার পড়লাম, পড়াটা একটু অসৌজন্যমূলক মানে অশোভন দেখা যেতে পারে, ঠিক আছে? যদিও আমি পড়াবো, তো তখন দেখা যায় প্রথম অনেক সময় না অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ আমি মাস্টার্সে আছি। আমার লাইফ লাইন এমন না যে আমি এইটাই আমার মেইন পেশা হিসেবে রাখবো, ঠিক আছে? ধরো রেজাবার কিন্তু এটাই মেইন পেশা, সো ভাই আমার কিন্তু এটা মেইন না। সো কখন আমি উড়াল দিয়ে কখন কি করে ফেলবো, উড়াল দিয়ে মানে এখান থেকে আবার এমন হতে পারে ভাই জব এমন জায়গা হচ্ছে ভাই জায়গায় সুইচ করে যেতেছে, অথবা আমি এমন কিছু করতেছি কারণ ওইটা তোমার ফার্স্ট প্রায়োরিটি। সো ভাই যেখানে চাই ওখানেই পড়া শুরু করবো, সেটা কথা না, কিন্তু তোমাদের তো পাইতে হবে। সো এই জন্য মানে দ্রুত বলতে অ্যাটলিস্ট হচ্ছে যাতে ফেব্রুয়ারি ভাইয়া যে টার্গেট রাখছে ফার্স্ট লেয়ারটা ফেব্রুয়ারির মধ্যে শেষ, ফার্স্ট লেয়ার শেষ না করে যদি কোনো কারণে ভাইয়া যায় তাহলে শেষ, ঠিক আছে? শেষ লেয়ারগুলো আমি অনলাইনেও নিতে পারবো সাফিসিয়েন্টলি একদম, কারণ তোমাদের ভিডিও আছে, আমি অনলাইনে ওগুলো বুঝে নিতে পারবো। যদি কোনো জায়গায় চলেও যায়, কথার কথা সামহাই বিদেশে চলেই গেছে, অন্য গ্রহে চলে গেছে, যাওয়ার ইচ্ছা নাই, দিস ইজ টু হাই চান্সেস আর 1% বাইরে যাওয়ার, এর মধ্যে আমার ইচ্ছা নাই পরে, তাও ধরো কোনো কারণে হয়ে গেছে, তো এরপরে কি হতে পারে আমি ওইখান থেকে অনলাইনে করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার কাছে আইপ্যাড আছে, লেখে লেখে সব, অথবা হচ্ছে আমি গ্রাফ প্যাড আছে, ওগুলো গ্রাফিক্স প্যাড আছে, ওগুলো লিখে সব করতে পারবো, বাট হচ্ছে আমাকে ফার্স্ট লাইফ শেষ করে যেতে হবে, ঠিক আছে? আমাকে ওই সময়টা দিবা, ঠিক আছে? ওকে ওকে, আমার পিপি এখন আমরা যেটা যাবো আসো শুরু করবো, ঠিক আছে? খুবই তাহলে আমাদের ট্রান্সফরমেশনটা শেষ, আমাদের টাস্ক শেষ হয়নি, দেখো এবার আমি এই একটা ট্রান্সফরমেশন দেখাবো, ঠিক আছে? এই যে একটা, এটাকে ওই জায়গায় আমি গ্রস দেখছি, ঠিক আছে? এখন এই যে কি ট্রান্সফরমেশন এটা দেখো, হ্যাঁ ও আচ্ছা তাহলে আসো। এই ট্রান্সফরমেশন শেষ শেষ আচ্ছা দেখো বলতে পারবো, ধরো এই ওয়ালেট জাস্ট মানে ওয়ালেট, এই ওয়ালেটের প্রাইস কত, ব্র্যান্ড দেখা বলবা, ব্র্যান্ড তো চিনবা, জাস্ট মানে কি এখানে স্লটও দেখো, জাস্ট সিম্পল, একবারে সিম্পল, দাম একটাই স্লট, এই যে একটাই, একবারে কি মনে হয় এটার price? মানে তুমি যদি একবার ন্যাচারাল ধারণা করো যে আমরা একটা ন্যাচারাল ওয়ালেটের দাম আমরা বলতে পারি না, আচ্ছা তাজবিরও বলো তো, এটা মানে একটা ন্যাচারাল ওয়ালেট, তো এই ওয়ালেটের প্রাইস কত হতে পারে? ধরো একটা রেট, হ্যাঁ এইটা দেখো, এটা যদি বলে এটা আর একটাই কিন্তু স্লট, এই যে একটাই স্লট, একটাই, ঠিক আছে? কত হতে পারে? এটা দাম হচ্ছে 5,500, কেউ বিশ্বাসই করবে না, একটা মাত্র, ঠিক আছে? এটা স্যার কয় বছর কেউ বলতে পারবা? জাস্ট এনি ওয়ান টু, মানে কেউ যদি মাথায় আনো যে এটা আমি কয় বছর হতে পারে, মানে আমার যতদূর মনে হয় যে আপনার ইন্টারনেট করতে না এত আগে না, তবে হচ্ছে মোটামুটি হ্যাঁ এটা 1400 প্রায় 6 বছর, আচ্ছা 6 বছর এর মনে হয় না 6 বছর, জাস্ট ইঁদুর এনে কাটছে, এই যে ইঁদুর এটা কাটছে, ঠিক আছে? একটা মানে আজকাল অবশ্য অন্য মানে ব্যাগ ইউজ করি, বড় মানে ব্যাগ বা ইয়ে মানে ব্যাগ, এটার এই পরিমাণ দাম, যদি আমি নিজে কিনে গিফট হয়েছিলাম, মানে আমার সামনে না এক্সও দেয় না, আমার সামনে আছে ই করে কিনেছি, বাংলাদেশি ব্র্যান্ড বাইরে পাঠায়, ইংল্যান্ডে বেশি পাঠায় আর কি, ব্র্যান্ড আচ্ছা ও দাও। আচ্ছা তো আমরা নতুন ইয়েতে না যাই, জাস্ট হচ্ছে এটাই
এইটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো আমরা এইটা নিয়ে অলমোস্ট হচ্ছে 2-3-4টা লেকচার, তারপর দেখছো তো কি পরিমাণ প্রশ্ন আসে। অলমোস্ট সব প্রশ্নে একটু পরে গ নাম্বার, প্রত্যেকটা প্রশ্নেতে আমি পাইছি গ নাম্বার, একটু আসবে গ নাম্বার, এই যে এটাও গ নাম্বার, এটা একটু আসবে গ নাম্বার, ঠিক আছে। আমরা এই আর অল্প কয়টা আছে এটা টান দিলে শেষ হয়ে যাবে। এগুলো বুঝা মানে এগুলো পানি। আচ্ছা পানি ভাত না, একটু হাসতে পারি। আচ্ছা এবার আসো, এবার এটা কি, এটা এই যে ঘনমাত্রাটা আমি দেখি। আচ্ছা এবার নির্দিষ্ট কোনো নাম নাই, যেমন যেমন কথার কথা আমি মোল পার লিটারের একটা নাম আছে, বলো মোল পার লিটারের নাম কি, মোলারিটি। তারপর হচ্ছে মিলিগ্রাম পার লিটার একটা নাম আছে কি, ppm। তারপর কোনো কিছু গ্রাম বাই 100 ml, এটারও নাম আছে কি, পার্সেন্টেজ। এরকম একটা নাম আছে, কিন্তু এছাড়াও নামেও র্যান্ডমলি কোনো কিছু অনেক কিছুই হইতে পারে। যেমন একটা হইতে পারে যে গ্রাম পার লিটার, এটা কোনো নাম নাই, মানে এরকম কোনো নাম নেই, কিন্তু এটাও তো একটা কি, এটাও একটা ঘনমাত্রার একক। বুঝি নাই ব্যাপারটা? ওকে দেন এখন এগুলো থেকে কেমন প্রশ্ন আসে এটাই বুঝতে হবে, ঠিক আছে। এই গ্রাম পার লিটার খুবই ওয়াইডলি ইউজ, এবং এটাই তোমার গুণগত রসায়নের প্রচুর আসে। আমরা বলতেছি এই চ্যাপ্টার যখন পড়তেছে, এই চ্যাপ্টারের বিশেষ সতর্কতা জারি কত কিছু করা হয়েছে, তোমরা সব কিছু পারে, ঠিক আছে। কি যে পারি কিছু আলাদা গ্রাম পার লিটার। এখন প্রশ্ন কেমন আসতে পারে দেখো, ধরো এই যে এরকম যে আমাকে বলতে পারে, ধরো একটা জিনিস হচ্ছে 10 গ্রাম পার লিটার আছে, অথবা অথবা বাদ 0.2 গ্রাম পার লিটার। এই যে সালফিউরিক অ্যাসিডকে মোলারিটিতে প্রকাশ করে, মোলারিটিতে কি করো বলো তো, প্রকাশ করে, মোলারিটিতে প্রকাশ করে। বলো এই ধরনের ম্যাথ পারবে কি, দেখি তো পারবে কিনা। এটা এগুলো কোনো নাম নাই, এগুলো হচ্ছে এইরকমই র্যান্ডম, বলতে পারবে না। গ্রাম বা লিটার হ্যাঁ ওইরকম ওরকম করেই বসাবো। এই যে এটাকে আমি আগে পিপন থেকে ওটাকে ভেঙে বলতো না, ভাঙাই আছে। আর এটার প্রশ্ন তাহলে বলো এটা কি লিখবে বলো তো, 1 লিটার দ্রবণে, এগুলো কোনো শর্টকাট নাই, কারণ এগুলো এত যে কোনো কিছু হইতে পারে, তাই না। এগুলো কি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। 1 লিটার দ্রবণে H2SO4 আছে কত, আছে 0.2 গ্রাম, ঠিক আছে। অতএব আমি কি নিব, মোলে দিতে, গ্রাম থেকে মোলে নিতে হবে। এটা এই জায়গায় রাখি, এটা তো এই জায়গায় থাকবে, কারণ ওইটা তো হ্যাঁ মোলে নিয়ে কেমনে দেবো, 0.2 আণবিক দিয়ে ভাগ করবো, সালফার 98, তাহলে মোল বেশি। তাহলে ওই 1 লিটারই বের করো, তাহলে কত, সরি 1 লিটার, এটাই তো 1 লিটারই কত মোল, এটাই করো, কত হয় 0.2 কে 98 দিয়ে ভাগ করো, বাপ রে 0.90। আচ্ছা এটা কি আসবে 2 × 10⁻³ ঠিক আছে, সমস্যা নেই, এত মোল, ঠিক আছে। তাহলে এটা কি বলতে পারি, 2 × 10⁻³ মোলার, তাই না, এত মোলার। মোল পালে এটা যে মোল, মোলার শেষ। তাহলে কি বুঝছো ব্যাপারটা, এরকম র্যান্ডমলি অনেক কিছু থাকে, আর উল্টে ভাইস ভার্সা দিলেও পারবো, এই এত। ঠিক আছে। তাহলে আমাকে যদি এরকম কোনো কিছু দেয়, আমাকে কি হয় মানে ঘাবড়ানো যাবে না, মানে এইটা কি হয়ে গেল বা ওইটাকে আমি পারবো কিনা, বা এই ধরনের ব্যাপারটা কেমন ডিল করবো, এই ধরনের কোনো আসলে চাপই না, ঠিক আছে। আমরা জাস্ট সিম্পলি করবো, ঠিক আছে। আচ্ছা এই দেখ তোমাদের কিছু হয়, ধরো সেন্টিমিটার দিল, সেন্টিমিটার কিউব, মনে করো সেন্টিমিটার কিউব আর ml একই কথা, একই কথা। এগুলো আমার বুঝতে হবে, এগুলো আমার পরিবেশ শাসন অনেক দিক, ঠিক আছে, যে এগুলো সব এক, সেন্টিমিটার কিউব ml এগুলো আবার এক। যেমন আমার ডেসিমিটার কিউব আর লিটার একই কথা। কি বলছি বলো তো, ডেসিমিটার কিউব আর লিটার একই কথা, তা আমি এখানে সেন্টিমিটার কিউবটাকে ml হিসেবে কনসিডার করব। আচ্ছা এই যে এখানে গ্রাম পার লিটার, গ্রাম পার ml দিয়ে প্রশ্নগুলো সেম আমি পারতাম না, ওটাকে 1 ml দ্রবণ এত হইতো, তারপরে একই কথা 1000 এ কত হইতো, এটা 1000 ml করে লিখতাম, বুঝছি তো। তো এরকম অনেক কিছু হইতে পারে, তার মানে এটা হচ্ছে এই র্যান্ডম জিনিসটা তোমরা বুঝছি। ওকে তো এইটা কিন্তু অনেক আসে, বাট এটা আমি এখন পড়ানো তেমন কিছু নাই, কারণ অলরেডি পড়াই ফেলছি এগুলো, বারবার পড়াইতে পড়াইতে ওই যে আগের এইগুলোর মধ্যে এগুলো এসে গেছে, জাস্ট এগুলো কোনো নাম নাই, কিন্তু এগুলো ঘনমাত্রার ইউনিট, এগুলো এভাবেই থাকে, এগুলো এইভাবেই থাকে, ঠিক আছে। এগুলো কোনো ওরকম ফরমেশন নাই, ওরকম কোনো কিছু নাই। ওকে সো আমাদের হচ্ছে এই ব্যাপারটা আমি বুঝাতে চাচ্ছিলাম যে এইগুলোকে আমরা র্যান্ডম বলি, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে র্যান্ডম কনসেন্ট্রেশন, এগুলো র্যান্ডম কনসেন্ট্রেশন, গ্রাম পার ml থাকতে পারে, গ্রাম পার ml থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে। আমি জাস্ট ওই পিকটা, এগুলো শর্টকাটে করবো না, নো শর্টকাট, নো শর্টকাট ফর র্যান্ডম কনসেন্ট্রেশন, ঠিক আছে। র্যান্ডম কনসেন্ট্রেশন কোনো শর্টকাট হবে না। ভাই কি আসবে না, এসে গেছে, আসবে, আজকে আসতে বলছি তাই না? আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা তো আমরা এরপরে আমরা শুরু করবো এই 3টা টপিক, এই যে 4টা টপিক, এই 4টা টপিক মানে আমাদের শেষ। এগুলো মোটামুটি একই জাতের কাছাকাছি জিনিস, ঠিক আছে, ঘুরে ফিরে একই জিনিস। ওকে তো লঘুকরণ এগুলো, আচ্ছা বলি এখানে আমরা যে সূত্রগুলো ব্যবহার করবো, এখানে আমরা দেখবো যে কিছু সূত্র আছে, এই সূত্রে যত ঘনমাত্রা ব্যবহার করব সবকিছু এসে ব্যবহার করতে হয়। এস মানে কি, মোলারিটিতে। তাহলে সূত্রগুলো কোন স্পেসিফিক, মোলারিটি স্পেসিফিক সূত্র,
প্রশ্ন যদি ঘনমাত্রা অন্যটা না থাকে আমাকে ঘনমাত্রা আর কথা আগে কিছু কন্ট্রাক্টর নিতে হয় মোলারিটিতে পরে বাকি কাজ ঠিক আছে পরে বাকি কাজ ওকে আচ্ছা তাহলে আমি এই জিনিসটা নেক্সট ক্লাসে শুরু করবো এখন আমি এখান থেকে কিছু ব্যাপার মানে কিছু র্যান্ডমলি জিনিস আমি দেখাবো আর কিছু প্রশ্ন ধরার মতো বা তোমাদেরকে জানার মতো কিছু ব্যাপার দেখাবো ঠিক আছে ঘনমাত্রার মোলারিটি তো সেম। হ্যাঁ ঘনমাত্রার মোলারিটি ঘনমাত্রা আর মোলারিটি ঘনমাত্রা মানে এই শব্দ কিন্তু প্রশ্নে যদি কখনো বলা না থাকে যে কোন ঘনমাত্রা তাহলে ধরে নিব এটা মোলারিটি এখানে আমরা যে সূত্রগুলো ব্যবহার করবো এখানে যে ঘনমাত্রা ব্যবহার করবো অলওয়েজ মোলারিটিই ব্যবহার করতে হবে প্রশ্নে মাঝে মাঝে অনেক কিছু দেওয়া থাকে কিন্তু আমাকে মোলারিটি আমি দেখাবো যখন করাবো তখন আজকে ব্যাপার ঠিক আছে এখন আমি তোমাদের কিছু বলবো তোমরা একটু প্রশ্ন করার চেষ্টা করবে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা প্রথম কথা শর্টকাটও বলতে পারো শর্ট 5% তোমার হচ্ছে H2SO4 এটাকে মোলারিটিতে প্রশ্ন কেমনে বলো তো সূত্র ভুলে যেতে পারো সমস্যা নেই 5% 5 into 10 এসে সূত্র কি বলা না যে পার্সেন্টেজ ইনটু 10 বাই হচ্ছে কি মলিকুলার ওয়েট পার্সেন্টেজ হলে এসএন আর কম্প্রেশন এইটাই তাই না ওকে এটা কি বলো পার্সেন্ট কত 5 এটা হচ্ছে 10 আর মলিকুলার কত 10 তুমি যেটা পাবো সেটা কি এই যে এটা এত মোলার আচ্ছা ভালো কথা এটা তো একটা চিপকা শর্টকাট তাই না জাস্ট এই পার্সেন্টেজের ইয়েটা দেখাই নেই ওই যে বলছিলাম পার্সেন্টেজের একটা ফর্মুলেটেড ওয়েতে শর্টকাট হয় ফর্মুলেটেড শর্টকাট কি এটা দেখো x লিখবা x বা এইভাবে x লিখবা কারণ ওটা গুণ দিতে নিলে আবার একই হবে ঠিক আছে x ইনটু লিখবা 1000 কেন লিখবে এটা তুমি জানো না লিখবা মলিকুলার লিখবা হচ্ছে 100 এই যে এইভাবে লিখ একই জিনিস দেখো এটাতে আমি উপর 10 কিন্তু লিখতে হবে এইভাবে বুঝছি কি কারণ না এমনি কিন্তু এটাই লিখতে হবে কারণ আছে মানে তোমাদের বলতে চাচ্ছি বুঝছি ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এখানে কিভাবে লিখবা অথবা এটাই লেখো অথবা এটাই লেখো এটা লিখলেও হবে আচ্ছা এবার কি রে এগুলো যখন সূত্রে অ্যাপ্লাই করলে লিখতে হবে যেখানে পার্সেন্ট বলতে কি বোঝায় এটা x লিখ পার্সেন্টেজ এগুলো তো দেওয়া যায় না x লিখবা ঠিক আছে x মানে কি শতকরায় প্রকাশিত মান তারপর সূত্রে তো 10 এগুলো m মানে কি আণবিক ভর ঠিক আছে ওই লিখবা তারপর এখানে লিখবা x মানে এটা ব্যবহার করার চেষ্টা করতে শর্টকাট s মানে মোলারিটি আমি এইভাবে লিখতাম মোলারিটি বইও এইভাবে লেখা কমা h সমান সমান ঠিক আছে শতকরায় প্রকাশিত মান এই যে ব্র্যাকেটে x ঠিক আছে ইনটু কত 1000 তারপর কি আণবিক ভর বা মলিকুলার ভর ইনটু কত 100 এই যে ভাবে কে কোন ক্ষেত্রের মূল্য কাটবে সেম জিনিস তাই না তুমি এভাবে ওটা লিখতে পারো ঠিক আছে এগুলো হচ্ছে যে তুমি অ্যাপ্লাই করতে পারো একবারে এইগুলো তো আর অ্যাপ্লাই করা যায় না ঠিক আছে আচ্ছা তাহলে শতকরার কিভাবে অ্যাপ্লাই করতে হবে বুঝছো সবটা আমরা আগে পড়ে ফেলছি এখন জাস্ট দেখালাম ওটা ইয়েটা ঠিক আছে দেখে নিবা কিন্তু মিলাই এখন দেখা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে একবার এখন যা বলবো মাথার মধ্যে রাখবা এমসিকিউ প্রচুর কাজে আবার প্রশ্ন করব 5% H2SO4 কে মোলারিটিতে প্রকাশ করো মোলারিটিতে প্রকাশ করো একটা প্রশ্ন আচ্ছা আরেকটা প্রশ্ন করতে পারে যে আমি বলতাম 10600 ppm HCl কে মোলারিটিতে প্রকাশ করো মোলারিটিতে প্রকাশ করো ঠিক আছে মোলারিটিতে কত ঠিক আছে এটা এক নম্বর প্রশ্ন এটা দুই নম্বর প্রশ্ন ঠিক আছে এটা শেষ আচ্ছা এই আবার এক নম্বর এটাই আবার লিখতেছি একটু অন্যভাবে ঠিক আছে এটা 1.1 দিচ্ছি এমনি মানে এটাই আমি লিখবো 5% 200 ml H2SO4 কে মোলারিটিতে প্রকাশ করো আবার এটাকে আরো অন্যভাবে লিখতেছি 10600 ppm 200 ml HCl কে মোলারিটিতে প্রকাশ করো অতএব এই যে এই টাইপের ম্যাথ আর এই টাইপের মধ্যে পার্থক্য কি এখানে 200 ml দেওয়া হবে এই না আয়তনটা ইনক্লুড করে দিচ্ছে তাই না এই ম্যাথ কেমনে করবা 5% থেকে মোলারিটিতে প্রকাশ করতে কেমনে করবা এই মাত্রই তো দেখাইছি সূত্র দেখে না এটা সূত্র কি আমরা যদি এটা সূত্র বলি কত 5 into 10 হচ্ছে মলিকুলার আচ্ছা আমরা যদি এটা ধরি ঠিক আছে ppm দেওয়া আছে মোলারিটি বের করো হ্যাঁ এই যে আমরা সূত্র দিতে জানি আচ্ছা একবারে আমি লিখতেছি একবার হচ্ছে এই যে ppm সমান হচ্ছে মলিকুলার ওয়েট ইনটু 10^3 এই যে এটাই হবে ঠিক আছে আমরা যদি ppm সমান sm 10^3 না তো s বের করতে বলছে তাহলে ppm হয়ে এটা আচ্ছা এই যে এভাবে বের করতে তো এইগুলো কেমনে করব এইগুলো দিয়ে এই পর্যন্ত একটাও দেখাইনি তাই না এখানে আবার দিয়ে দেবেন তাহলে এইগুলো কিভাবে করব
নিউটন হোক যেটাই হোক, শর্টকাটে তো কি করতে হবে মানে কি মাথায় ঢোকে? আচ্ছা তোমাদের মাথায় ঢুকবে না জানি, ওটা সেটার কথা না, ঠিক আছে আসো, ভালো মানুষেরই মাথায় ঢুকে না। আচ্ছা এবার আসো, 5% কথাটা আর মোলারিটি কথা এটা খেয়াল রাখবে। আচ্ছা বলো তো এই যে পার্সেন্টেজ আর মোলারিটি দুটোই কি ঘনমাত্রার ইউনিট না? তাহলে এটাও ঘনমাত্রার একটা ইউনিট, এটাও কি ঘনমাত্রার একটা ইউনিট, তাই না? আমার প্রশ্নটা কি, ঘনমাত্রার একটা ইউনিটে কোনো কিছুর মান দেওয়া আছে, ঘনমাত্রা দিয়ে আরেকটা ইউনিট এটা প্রকাশ করতে হবে। যেমন ঘনমাত্রার একটা ইউনিট যেমন শতকরা একটা মান দেওয়া আছে, ঘনমাত্রা দিয়ে আরেকটা ইউনিট মোলারিটি এটা প্রকাশ করতে হবে। একটু তো ক্লিয়ার? আমরা জানি এগুলো সবই তো ঘনমাত্রা, ঘনমাত্রা ভিন্ন ভিন্ন রূপ। কখনো যদি বলা যায় কোন ঘনমাত্রা বের করতে হবে শুধু ঘনমাত্রা, তখন মোলারিটি এটা বাই ডিফল্ট ধরে নিই। কিন্তু যদি আমরা বলো তাহলে তো এটা আলাদা, তাই না ব্যাপার? তাহলে এগুলো সবগুলো কি ঘনমাত্রা? তাহলে বলো আমার এখন প্রশ্নগুলো আমরা এত মানে গতকালকে বা তার আগের দিন থেকে আমরা জানি এটা কি ঘনমাত্রা দিয়ে একটা ইউনিট থেকে ঘনমাত্রা দিয়ে আরেকটা ইউনিটে কেমনে ট্রান্সফার, তাই না ব্যাপারটা? আচ্ছা সবসময় মনে ঘনমাত্রার একটা ইউনিট থেকে মানে এই যে পার্সেন্টেজ এটা বলে ঘনমাত্রা একটা ইউনিট থেকে ঘনমাত্রা দিয়ে আরেকটা ইউনিটে ট্রান্সফার করতে বলছে বা কনভার্সন করতে বলছে। এই ধরনের ম্যাথে প্রশ্নে যদি কোনো আয়তন দেওয়া থাকে ওই আয়তনের কোনো মূল্য নেই, ওই আয়তন কিচ্ছু নাই, ওই আয়তন আন্ধা আন্ধা টাকা পাই না, জাস্ট তুমি নরমাল এইভাবেই ম্যাথ সেম উত্তরে বুঝছি। এটা ট্রিক্স খাটা বোর্ড প্লাস অ্যাডমিশন এবং গহত প্রশ্ন প্লাস এমসিকিউ ধরো স্টুডেন্ট খাইছে ধরা ঠিক আছে। এখন কোথায় ভাই ইমেলটা ব্যবহার করতে হবে ওটা আমি দেখাচ্ছি। তাহলে বলো প্রশ্ন যদি এমন হয় ঘনমাত্রার একটা ইউনিট থেকে ঘনমাত্রা দিয়ে আরেকটা ইউনিটে ব্যবহার ট্রান্সফার করতে বলছে এবং সেখানে একটা আয়তন দেওয়া আছে, এই স্পেসিফিক কেসে ওই আয়তনের কোনো মূল্য নাই, ঠিক আছে। আমরা দেখো এখানে আয়তন ব্যবহার করছি, কারণ এখানে আমি ঘনমাত্রা একটা ইউনিট থেকে ঘনমাত্রা একটা ইউনিট ট্রান্সফার করি নাই, এর কিছু মান দেওয়া ছিল বলছে ওইটা বের করো এটা বের করো এরকম, ঠিক আছে। আচ্ছা এবার আসো, ধরো আমি যদি আরেকটা প্রশ্ন বুঝো, 20 গ্রাম 200 ml হ্যাঁ H2SO4 মোলারিটিতে প্রকাশ করবে বলো এখানে কি হবে, আয়তন ব্যবহার হবে কি হবে? হবে কেন? কারণ ওখানে গ্রামে দেওয়া আছে। গুড, এটা তো ঘনমাত্রা না, ঘনমাত্রা। এটা তো ঘনমাত্রা একটা ইউনিট না। গ্রাম কি কোনো ঘনমাত্রা ইউনিট? গ্রাম মানে W, এটা মানে V, ওয়াসাবি ওই যে বিখ্যাত সূত্র। তাহলে A সমান কি W ইনটু 1000 M ইনটু V, এই যে M ইনটু V এই সূত্রতে আমাকে বের করে ফেলতে হবে এটা, তখন আমার কিন্তু ভলিউম ইউজ হচ্ছে ভাই। এটা কনভার্সনের কোনো ম্যাথ না, এটা কিসের ম্যাথ? কিছু ডেটা দেওয়া আছে আমাকে বলে এটা বের কর, এটা ঘনমাত্রা একটা ইউনিট থেকে ঘনমাত্রা 8 ইউনিট বের করতে বলে নাই। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? বি কেয়ারফুল ব্যাপারটা, এই ধরনের প্রশ্ন বুঝছো? এই ইয়েটা কোথায় খুব সূক্ষ্ম ব্যাপার এটা, ঠিক আছে। এগুলো পরীক্ষা এমন না যেগুলো অ্যাডমিশনের প্রশ্ন, এগুলো বোর্ডের প্রশ্ন। হ্যাচকা দিছে হ্যাচকা, ঠিক আছে। গতে এবং হচ্ছে এমসিকিউতে হ্যাচকা তুমি এগুলো পাবে, এগুলো তোমার ট্রিক্স। তুমি যদি ভাবো যে ওইখানে আমি এমএল কাজে লাগাবো, আবার ওইটা অনেকে ভাবো ওই স্টুডেন্ট মাথা থেকে এটা যে এমএল আমি কোন জায়গায় কাজে লাগাবো, মানে যারা বেসিক নাই তারাই না এগুলো নিয়ে ভাববে। এই চ্যাপ্টার তোমাদের শুরু থেকে ফুল পার্ট বাই পার্ট বেসিক নিয়ে পড়ানো হচ্ছে। জানো আমি প্রথম দিকে যে ম্যাথগুলো, প্রথম দিকে দেখো এখানে আমরা কোনো ঘনমাত্রা এক নদী ঘনমাত্রা কোনো এটা ট্রান্সফার করছি না, আমাদের ঘনমাত্রা ট্রান্সফার শুরু হয়েছে এখান থেকে। তো এর আগে যত ম্যাথ ওটার কি ভলিউম ইউজ হবে যদি ভলিউম দেওয়া থাকে, সিম্পল ব্যাপার সেবার ভাই, তাই না? তাহলে আমাকে যদি ঘন, আচ্ছা ভালো কথা, 2.5 গ্রাম পার লিটার H2SO4 কে মোলারিটিতে কি করো বলো তো? প্রকাশ করো, ঠিক আছে। ধরো প্রশ্নের প্রকাশ করো, মোলারিটি কি করো? প্রকাশ করো। আমাকে বলো এখানে যদি আয়তন দেওয়া থাকতো এটা কোনো মূল্য আছে নাকি নাই, নাকি ইউজ করবো না করবো না কেন? এটাও তো ঘনমাত্রার একটা ইউনিট, এই যে শিখালাম, এই যে এটাও আমার ঘনমাত্রার একটা ইউনিট, হয়তো তাতে কোনো নাম নাই স্পেসিফিক, ppm, পার্সেন্টেজ, মোলারিটি, নরমালিটি ওরকম নাম নেই। আচ্ছা আমরা নরমালিটি তো ভুলেই গেছি, নরমালিটি কেন ভুলে গেছি বলো তো? আমি অ্যাজ লং এজ আমি জানি মোলারিটিতে কেমনে বের করতে হয়, আমি নরমালিটি মনে রেখে লাভ আছে? আমরা জানি তো নেম আছে, বুঝছো ব্যাপারটা? আবারও বলতেছি, তুমি যদি এই চ্যাপ্টারে আউটস্ট্যান্ডিং বারবার, এবং এই চ্যাপ্টারের সতর্কতা ভাই ফ্রম দ্য ভেরি বিগিনিং ক্লাস তোমাদের সাথে শুরু থেকে বলতেছি, এবং যা বলতেছি তাই তোমাদের কিন্তু কাজে লাগতেছে।
এই চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পারো, তুমি অন্য চ্যাপ্টার অনেক ক্লাসিক জিনিস পারবে, একবারে মাথার মধ্যে খুব ঢুকবে তোমার ভালো মতো। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? আমরা অলরেডি 2টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি, কিন্তু বাকি আরো 2টা চ্যাপ্টার এবং ওই চ্যাপ্টারে রিফারবিশ করার সময় আমরা এগুলো লাগবে। আমাদের গুণগত রচনা একজন সিকিউ সলভ বাকি, ঠিক আছে? মনে পর্যন্ত ধরো সিকিউ সলভ বাকি, ওগুলা কোথায় রেখে দিয়েছে আর ওগুলা কোথায় আছে আপনার অবুঝ জানো, ঠিক আছে? তারপর হচ্ছে জাস্ট বাফারের ই হয়েছে, যেই চ্যাপ্টার তুমি নিজেই দেখবা, যেই চ্যাপ্টার তুমি সিকিউ চলে যেতে হবে, সিকিউ সলভ করে পারফেক্টলি পারছো, ওই চ্যাপ্টার তোমার আলাদা স্যাটিসফ্যাকশন, তোমার মনে হয়েছে দিস ইজ কমপ্লিট, একটা শান্তি। কিন্তু সিকিউ তাও এমসিকিউ সলভ হবে না, তাও ইয়ে পাবা, কিন্তু ওগুলো সিকিউ নাই এমসিকিউ নাই, কত সলভ তোমার এখনো বাকি, ঠিক আছে? এই চ্যাপ্টার শেষ করার সাথে সাথে কথা নাই বাড়তে না, আমরা সিকিউ সব সলভ করে দেবো। আর এইটা এমসিকিউ সলভের কিছু, এই যে পড়াইছি সব এমসিকিউ কাভার হয়ে গেছে, এটা টান দিবার টান হবে, যেহেতু কয়েকটা ব্যাপার স্যাপার আছে সামনে থেকে, এমসিকিউর বাড়তি কয়েকটা থিওরিটিক্যাল এমসিকিউটা আছে, যাই। সো আখিরি দাম আলহামদুলিল্লাহ ভালো মতো পড়বা। আশা করব পরের দিন যখন আমি ক্লাসে আসবো তখন এই চ্যাপ্টারটা যা জিজ্ঞেস করি তা পারবো, যদি না পারো ওইখানে ক্লাস পজ হয়ে যাবে এবং এটা টিল চলতে থাকবে। এর পরের দিন এসে যদি দেখি সেম অবস্থা, সেম ক্লাস পজ হয়ে থাকবে, জাস্ট ভাইয়া চলে যাবো, লেকচার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? মজা আগে, ওকে? আচ্ছা, তো দায়িত্ব তোমাদের কাছে। নিমের মধ্যে ই কি তুল্য সংখ্যা ছিল? ই তুল্য সংখ্যা, ই তুল্য সংখ্যা, ঠিক আছে? ওকে, এইগুলো